সেটা হচ্ছে গত ক্লাসে আমরা কম্পিউটার অ্যানালাইসিস করছিলাম। আপনারা কি পরে দেখেছিলেন? জি ভাইয়া। জি ভাইয়া দেখছি। আচ্ছা, আপনারা অন্যরা যারা আছেন সবাই দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, লোপা রয় শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া। করছিলেন আপু? হ্যাঁ, চেষ্টা করছিলাম। চেষ্টা করলে তো পারার কথা আপু, কঠিন তো কিছু ছিল না, জাস্ট ডাটা নেবেন, ডাটাগুলো বসিয়ে দিবেন। আচ্ছা, মার্জিব চিরান শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, কি অবস্থা, পারছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বাবুল সংগ্রাম, আপনাকে আমি আজকে প্রথম দেখতে পাচ্ছি। না, উনি বিশাল ভাইয়া, বিশাল। আচ্ছা, বিশাল। আর ইমেল আইডি মনে হয় অন্যটা দিয়ে লগইন হ্যালো করছে। হ্যালো হ্যালো ভাইয়া হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া, আমি আমার মনে হয় জিমেলের কারণে এরকম হচ্ছে আর কি। আমি আচ্ছা অন্য ঠিক আছে। জায়গায় login করতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। অনেকে জয়েনও করে নাই, আমি একটা মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি, সমস্যা নেই ভাইয়া। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা শুরু করি। আচ্ছা, এখন দেখেন আমরা প্রথম দিন কি করছিলাম। আমরা প্রথম দিন কিওয়ার্ড রিসার্চ করছিলাম এবং কেজিআর কিওয়ার্ড আমরা রিসার্চ করছি, তাই তো? এখন হ্যাঁ ভাই। জি কেজিআর ভাইয়া। কিওয়ার্ড আমরা রিসার্চ করছি কেন? কারণ হচ্ছে আমরা ধরে নিয়েছি যে আমরা যে অবস্থায় আছি, একদম প্রাইমারি লেভেলে আছি, আমাদের ওয়েবসাইটের এখন তেমন আসলে কোনো পজিশন নেই, কোনো ভ্যালু নেই। যার কারণে আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করছি। কিন্তু ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিতে পারে, বা আপনি একটা কোম্পানির জন্য কাজ করছেন, সেক্ষেত্রে আপনার তো একটা পজিশন থাকবে, তাই না? আপনি হয়তো আপনার ডিএপি 50 আছে বা 20 আছে বা 30 আছে, এরকম তো কিছু একটা থাকবে, এবং ওইটাকে ধরে আপনার আগাতে হবে সামনের দিকে, ঠিক কিনা? হ্যাঁ ভাই। জি ভাইয়া। জি। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা কিওয়ার্ড রিসার্চ আছে, খুব জটিল কিছু না, একই রকম।
তবে প্রথমে কি, প্রথমে হচ্ছে আমার কিওয়ার্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া বলেন, আমি শুনছি। না ভাই, কিছু বলবো না। ঠিক আছে ভাইয়া। তাহলে চলেন আজকে আমরা কিওয়ার্ডটা নেই হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। তাহলে এখানে লোকেশন বাংলাদেশ আছে, আমি বাংলাদেশই রাখছি, আমি এটা চেঞ্জ করছি না। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সার্চ নেটওয়ার্ক দেখেন দুইটা আছে, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে গুগল অ্যান্ড সার্চ পার্টনার্স। তো গুগলের দুই ধরনের প্রপার্টি থাকে, বা দুই ধরনের আসলে প্লেস নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে গুগল প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে গুগল পার্টনার্স প্ল্যাটফর্ম। গুগলটা কি? গুগলটা হচ্ছে গুগলের যেসব প্রপার্টি, ধরেন গুগল সার্চ ইঞ্জিন গুগলের একটা প্রপার্টি, অ্যান্ড্রয়েড অ্যাপস যেটা আপনার মোবাইল থেকে ইউজ করেন সেটাও গুগলের একটা প্রপার্টি, ইউটিউব গুগলের একটা প্রপার্টি। এগুলো হচ্ছে গুগলের নিজস্ব প্রপার্টি। এগুলো থেকে যে সার্চ করতেছে, বা আপনি যদি কখনো অ্যাড রান করতে যান, ইউটিউবে যে অ্যাডটা দেখাবে এটা কিন্তু টাকাটা পুরোটা গুগলই নেয়, কারণ এটা গুগলের নিজস্ব প্রপার্টি। বা আপনি একটা সার্চ অ্যাড দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? আপনি হচ্ছে গুগলের এসিআরপি তে দিচ্ছেন। তো এইখান থেকে যে ইনকামটা জেনারেট হয় এটাও গুগল পুরোটা নিজেই নেয়, কারণ এটা হচ্ছে গুগলের প্রপার্টি। আর গুগলের সার্চ পার্টনার কারা, বা গুগলের পার্টনার প্ল্যাটফর্ম কারা? ধরেন এই যে আপনি হচ্ছে মনিটাইজেশন করতেছেন আপনার ওয়েবসাইটটা, মূলত বিভিন্ন ওয়েবসাইট যারা গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভ করছে তারাই হচ্ছে গুগলের সার্চ পার্টনার, বা গুগলের হচ্ছে পার্টনার প্ল্যাটফর্ম বলি আমরা। এগুলো হচ্ছে গুগলের সাথে একটা পার্টনারশিপ আছে। এগুলোতে যদি কোনো অ্যাড রান হয় তাহলে কি হবে? তাহলে এই অ্যাড থেকে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট গুগল নেবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট আপনাকে দিবে। একইভাবে বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু আমরা একটা সার্চ বাটন দেখতে পাই। তো আপনি হচ্ছে যারা গুগলে সার্চ করছে সেই ডাটা চাচ্ছেন, নাকি গুগল এবং অন্যান্য যেসব ওয়েবসাইটে সার্চ করতেছে সেই ডাটাগুলো কাজ করতে চাচ্ছেন? তো এটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। আমি দুইটাই সিলেক্ট করছি এখন। ঠিক আছে, তাহলে এখানে আমার কি দরকার? আমার হচ্ছে আমি ফিল্টার করছি মিডিয়াম। মিডিয়াম যে আসলে কিওয়ার্ড গুলো আছে আমি সেগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, এখানে শো রোজ এখানে 10টা দেখাচ্ছে, আমি এটাকে একটু বাড়াই দেই, 100টা দিই। ঠিক আছে, এখানে বিভিন্ন কিছু আসছে। এখন আমি চাচ্ছি বেবি হচ্ছে ক্রিপস, বেবি বেড, কি তুমি ভয় বেবি পাচ্ছ? চেয়ার, বেবি স্টাফ। আচ্ছা, আমি ডাইপার কথাটা আমার দরকার। আমি দেখতে চাচ্ছি বেবি ডাইপার আমি সেল করব। তো আমি ডাইপারটা নিয়ে এখন ফিল্টার করব। আমি ফিল্টার কি করছি, এখানে হচ্ছে উম,
আচ্ছা, এখানে একটু চেঞ্জ হয়েছে, এখানে আরেকটা অপশন ছিল আমি দেখছি না, আমি এখানেই সার্চ করে দেখি। নো রেজাল্ট ফাউন্ড বেবি ডাইপার। এখানে দেখাচ্ছে না। আচ্ছা, আমি যে কাজটা করতে চাচ্ছিলাম, আমি শুধু ডাইপার যেসব ওয়ার্ডের সাথে আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, বাকিগুলোকে ফিল্টার করতে চাচ্ছিলাম। তো এখানে হচ্ছে কিওয়ার্ড ফিল্টারের অপশনটা আমি দেখছি না কোনো একটা কারণে, আমি বুঝতে পারছি না কেন। ভাই উপরের গুলো উঠাই দিলে কি হবে? ওই যে বেবি প্রোডাক্টের এখানে মনে হয় বেবি ডায়াপার দিয়ে দিলেই হয়ে যাবে। লোড এন্ড ইউর সার্চ ভাই আছে না ওইটা? এখানে প্রোডাক্ট ডাইপার দিলে হবে, কিন্তু এখান থেকেও ফিল্টারটা করা যায়। হ্যাঁ, সামহাউ সেখানে এই জিনিসটা আসছে না। যাই হোক, আমি সময় নষ্ট করছি না। আমি এতটুকু ফিল্টার করলাম যে মিডিয়াম। এখন মিডিয়াম এখান থেকে আপনাকে দেখতে হবে যে কোনগুলো নিয়ে আপনি কাজ করছেন, এবং এগুলোর হচ্ছে একটা হচ্ছে সার্চ ভলিউম আছে। ঠিক আছে, এখন ভলিউমটাও কেউ যদি আমি আসলে ফিল্টার করতে চাই, আমি দেখি ফিল্টার করা যায় কিনা। এখানে আসলে অনেক চেঞ্জ আসছে, ভলিউম ফিল্টার করা যাচ্ছে না এখানে। আচ্ছা, আপনাদের ইন্টারফেসে থাকতেও পারে, যদি থাকে তাহলে আপনারা করবেন। আপাতত এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে কাজ করছি, আমি একে 2টা বা 5টা নিয়ে আমি হচ্ছে বেবি ব্যাগ এইটা সিলেক্ট করছি। দেন হচ্ছে বেবি পিলো। এবং বেবি ডায়াপার্স। এখন আমি এখান থেকে কি নিব, এখান থেকে হচ্ছে আমি এদের সার্চ ভলিউমটা নিব, মান্থলি সার্চ ভলিউম। আমি এটাকে মান্থলি সার্চ ভলিউম এইভাবে লিখলাম। এবং তার জন্য আমি কি করব, তার জন্য হচ্ছে আমি এখানে গুগলে যাব, যে জাস্ট এইটা লিখে সার্চ করব। কারণ এখানে যে মান্থলি সার্চ ভলিউম আছে সেটা কিন্তু এক্সাক্ট নাম্বারে নেই, একটা হচ্ছে রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, এবং এটা বাংলাদেশের কথা বলছে। আমি যদি এখানে আসি, আমি জানি না বাংলাদেশের ডাটাটা আমাদের এক্সটেনশনটা দিতে পারবে কিনা, তারপর আমরা দেখি দেয় কিনা। আচ্ছা, এর কাছে বাংলাদেশের ডাটাটা তাহলে আমি পাচ্ছি না। তাহলে আমি কোথায় যাব, আমি এখন উবার সাজেস্টে যাই। এগুলো ফ্রি টুলস দিয়ে কাজ করা একটু
একটু ঝামেলা, কিন্তু উপায় নেই আমাদের। এখানে হচ্ছে ভাইয়া, বেবি প্রোডাক্ট। হ্যাঁ, গতকাল ওভার সাজেস্টে কয়টা লিঙ্ক নিয়ে কাজ করছিলাম। মানে গতকাল যে কাজটা আপনি দেখাইলেন, রাত্রে প্র্যাকটিস করতে গেছিলাম, 3-4টা ওয়েবসাইট এখানে ইনপুট দিয়ে সার্চ করার পর এখানে দেখতেছে লিমিট রেজড, এরকম একটা লেখা আসতেছে। হ্যাঁ, ওই যে বললাম যে আপনাকে হচ্ছে এখানে ফ্রিতে কিওয়ার্ড যদি রিসার্চ করেন 4টা বা 5টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। একইভাবে হচ্ছে আপনার যদি আপনি ডোমেইন সার্চ করেন বা কম্পিউটার অ্যানালাইসিস করতে করেন বা ব্যাকলিংক অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে একটা লিমিট আছে 3টা বা 5টা। এটা হচ্ছে পার ডে। আপনি আজকে হয়তো করতে পারলেন, পরের দিন আবার কয়েকটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম টুলস, আমরা ফ্রিতে ইউজ করছি। আচ্ছা ভাইয়া, যখন বাংলাদেশে একটা ওয়েবসাইট নিয়ে এখানে সার্চ দিব, তখন কি লোকেশন চেঞ্জ করে দিতে হবে? এখানে তো ইউনাইটেড স্টেটস দেওয়া, ইউএস দেওয়া, এখানে ইংলিশ ইউএস। হ্যাঁ, ইউএস যা, আমাকে হচ্ছে বাংলাদেশটা দিতে হবে, কিন্তু বাংলাদেশের ডাটা আমার মনে হয় না ও আমাকে দিবে। কারণ ওই যে এসিও কোয়েকে যে কয়টা ব্যাংক লিঙ্ক দেখায়, এখানে মনে করেন একটু বেশি ডিফারেন্স পাওয়া যায় মাঝে মধ্যে। এই জন্য আমরা মিলে- এখান থেকেই নিব, আচ্ছা আচ্ছা। ডাটাটা আমরা এখান থেকেই নিব। আপনারা পরবর্তীতে যখন প্রফেশনালি কাজ করবেন, তো অবশ্যই আপনারা হচ্ছে প্রিমিয়াম টুল দিয়েই কাজ করার চেষ্টা করবেন। জি, চেষ্টা করবো। তখন আসলে এই প্রবলেম গুলো হবে না, তখন যে ডাটাটা পাবেন সেটা একদম অ্যাকুরেট ডাটা পাবেন। আচ্ছা। কিন্তু প্রিমিয়াম টুলস, কিছু টুলস আছে যেগুলো আমি আপনাদেরকে, আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছিল। যেটা বলছিলাম, তো এটা হচ্ছে আপনাদেরকে পারচেজ করতে হবে। আর কিছু টুলস আছে যেগুলো ট্রায়াল ভার্সন থাকে, যে 7 দিন বা 15 দিন, এগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাডভান্স করবেন। হ্যাঁ সীমা আপু, হ্যাঁ কল। আচ্ছা দেখেন, এখান থেকেও আমি ডাটা কিন্তু পাচ্ছি না, বাংলাদেশের ডাটা দিচ্ছে না আমাদেরকে। টুলস আরো আছে, তো আমরা হচ্ছে এখন একটা প্রিমিয়াম টুলস ইউজ করবো। আমি ইউজ করতে পারবো না, কিন্তু আপনারা ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন, প্রথমে আমাদের একটা টেম্প মেইল দরকার, বা টেম্পোরারি একটা মেইল আমাদেরকে নিতে হবে। তো তার জন্য আমি কি করবো, একটা সাইটের আমি লিংক দিচ্ছি আপনাদেরকে, টেম্প মেইল, এখানে আপনারা চলে আসবেন। এই লিঙ্কটাতে আপনারা যান, যে দেখেন এত সমস্যা হলে। আচ্ছা যাই হোক, এটা এরকম করে আসছে কেন আমি বুঝতে পারছি না। দেখেন এইখানে হচ্ছে কি আসছে, এখানে হচ্ছে একটা মেইল আসছে। তো আপনারা যতদিন না পর্যন্ত আপনাদের ব্রাউজারের আপনার ডাটা ক্লিয়ার করবেন, ক্যাশগুলো ক্লিয়ার করবেন, ততদিন পর্যন্ত এই মেইলটা থাকবে। আপনি যতবারই আপনার ব্রাউজার থেকে টেম্প মেইলে যাবেন, এই মেইলটা আপনারা পাবেন, ঠিক আছে? এবং এই মেইলটা দিয়ে আমরা কাজ করব। এবং এটা হচ্ছে আমার মেইলের ইনবক্স। দেখেন আমাকে বলছি ইওর ইনবক্স ইজ এমটি। এখান থেকে আপনারা মেইলস পাঠাতে পারবেন না,
কিন্তু এখান থেকে কি আমরা মেইল, কোনো ইনবক্সে আমাদের মেইল আসলে আমরা চেক করতে পারবো। আমরা বিভিন্ন জায়গায় কি করি, বিভিন্ন জায়গায় আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আসলে কি হয়, তখন হচ্ছে সেখান থেকে আমাদের একটা কনফার্মেশন মেসেজ দেয়। ঠিক আছে, সেই মেসেজটা যদি আমি কনফার্ম করতে চাই তাহলে আমি কি করব, আমি এখানে আসলে সেটাকে কনফার্ম করতে পারবো এবং মেসেজটা রিড করতে পারবো। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে এরকম একটা টেম্পলেট জেনারেট করা। আমি ধরে নিয়েছি আপনারা এই টেম্পলেটটা জেনারেট করছেন, আপনাদের সবার কাছে এখন একটা টেম্পলেট আছে। এখন আমি জি। যেটা করব, আমি হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড জেনারেট করব। হ্যাঁ, দেখেন এই সাইটটার লিংকও আমি আপনাদেরকে দিচ্ছি। এখন এইখানে কি করবেন, এইখানে হচ্ছে একটা বিন নাম্বার দিতে হবে। বিন নাম্বার দেওয়ার পর ও আমাকে বেশ কিছু কার্ড জেনারেট করে দেবে। আপনি চাইলে এখানে আরো কিছু দিতে পারেন, মান্থ অ্যাড করতে পারেন, ইয়ার অ্যাড করতে পারেন, সিসিবি আপনি নিজে থেকে দিতে পারেন। ঠিক আছে, কিন্তু আমরা এত কিছু করছি না, আমরা জাস্ট বিন নাম্বারটা দিব। তো আমি এখানে গুগলে সার্চ করব হচ্ছে ক্যানভা বিন। দেখেন ক্যানভা বিনের একটা নাম্বার আসছে আমার কাছে, 537617। এই নাম্বারটা আমি কপি করলাম, এইখানে দিলাম, দেওয়ার পর আমি এটাকে জেনারেট করলাম। ঠিক আছে, দেখেন এখানে আমাকে বেশ কিছু ক্রেডিট কার্ড দিয়েছে। ঠিক আছে, এখন ক্রেডিট কার্ডের মধ্যে দেখেন বেশ কিছু নাম্বার আছে, একটু দেখেন। এইটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড নাম্বার, এইটুকু হচ্ছে আপনার এক্সপায়ারি ডেট, মান্থ এবং ইয়ার। ঠিক আছে, এবং এটা হচ্ছে আপনার এই যে এখানে ছিল একটা সিভিভি নাম্বার, এটা হচ্ছে সেই সিভিভি নাম্বার আপনার। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন বা দেখলেও মনে থাকবে। এখন এখানে আমাকে বেশ কিছু কার্ড দিয়েছে। এখন এই কার্ডগুলো সবসময় আসলে অ্যাক্টিভ থাকে না, আপনাকে দেখতে হবে এর এর মধ্যে কোন কার্ডটা অ্যাক্টিভ। যদি সবগুলো অ্যাক্টিভ থাকে ভালো, যদি অ্যাক্টিভ না থাকে আপনাকে আবার কি করতে হবে, আবার নতুন করে কার্ড জেনারেট করতে হবে। এই একই বিন দিয়ে আপনারা কি করবেন, আপনারা জাস্ট জেনারেট করবেন, দেখবেন আবার নতুন করে কার্ড নাম্বার জেনারেট হবে। এবং আমি আরেকটা সাইটে যাচ্ছি। আচ্ছা, আমি এই লিংকটাও আপনাদেরকে দিই, জাস্ট আমি এগুলোকে প্রত্যেকটা কপি করলাম এবং এইখানে আমি এটা চেক করব। সবগুলো দিয়ে দিচ্ছি। এখন স্টার্ট যদি দেই আমি, তাহলে দেখেন ওইটাকে ফিল্টার করছে এবং বলছে এতগুলো হচ্ছে ডাই, এগুলো আননোন, যেগুলো হচ্ছে অ্যাক্টিভ আছে সেটা এখানে দেখাবে। ঠিক আছে, আমি একটা পাইছি যেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ আছে, তাহলে এই ক্রেডিট কার্ডটা আমি ইউজ করতে পারি। এটা কিন্তু আসলে সবসময় যে অ্যাক্টিভ থাকবে তা না, আপনার মতো দেখে এখানে যখন আপনারা কাজ করবেন দেখবেন অ্যাট এ টাইমে আপনারা সবাই কাজ করছে, সবার কাছে হয়তো এই নাম্বারটা আসছে। ঠিক আছে, এটা হতে পারে যে এটা একদিনও লাইভ থাকবে, 1 ঘন্টাও লাইভ থাকবে, বা সারা জীবন লাইভ থাকবে, এর কোনো গ্যারান্টি নাই। তো আপনি এটা জেনারেট করার পর কি করবেন, আপনারা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা যাবেন হচ্ছে স্টোরি বেসে। ঠিক আছে, লিখবেন হচ্ছে স্টোরি বেস। এখানে আসবেন, আসার পর দেখেন আচ্ছা স্টার্ট ফ্রি ট্রায়াল এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর ইওর ফার্স্ট নেম, ইওর বিজনেস ইমেইল এইখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সট স্টেপে যাবেন। যাওয়ার পরে কি করবেন, আপনাদের কার্ডের নাম্বার চাবে, সেই নাম্বার সব দিয়ে দিবেন। আপনারা যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করেন, আমি তাকে দেখাই। ভাই আমি করতেছি। হ্যাঁ, এবং বাকিরা মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিন্তু আসলে খুব ইজি একটা টাস্ক, আপনারা চাইলেই করতে পারবেন। প্রত্যেকটি কিন্তু আমি করে দেখাতে পারবো না, যাতে আমাদের সময় খুব কম।
ঠিক আছে, একজন স্ক্রিনটা শেয়ার করে এই কাজটা করেন। এবং একটা জিনিস একটু মাথায় রাখবেন, আপনারা প্রত্যেকটা প্লেসে কিন্তু এই ধরনের কার্ড বা টেম্পলেট ইউজ করতে পারবেন না। ঠিক আছে, অনেক জায়গায় টেম্প মেইল ইউজ করার সাথে সাথে আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে, বাট কিছু কিছু সাইটে আপনারা অবশ্যই পারবেন। আচ্ছা, স্টোরি বেসে তো আসছেন। স্টোরি বেস এটা নাকি? হ্যাঁ, নিচেই মনে হয় আসছিল এই যে স্টোরি বেস, স্টার্ট ফ্রি ট্রায়াল। এটা আচ্ছা, এখানে হচ্ছে আপনার নাম দেন, কোন একটা নাম দেন, আপনার নামে দিতে হবে এমন কিছু না। দিলাম। আচ্ছা মোস্তাফিজ, এখন আপনার ওই যে টেম্প মেইল থেকে সে টেম্প মেইল, হ্যাঁ হ্যাঁ, এখন ইন্টারিয়র ফুল নেম, আপনার ওই নামটা আবার দেন। মেলটা ওইটা দিব আবার? হ্যাঁ, ওই ইমেলটা দিবেন। পাসওয়ার্ড, আচ্ছা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড এরকম একটা দিয়েন না, পরে আবার এটা ইয়ে করতে পারবেন না, তাহলে কপি করে রাখবেন। সেকেন্ড চেক কার্ড নাম্বারটা দেন। কার্ড নাম্বার কোনটা? এখান থেকে না? এখান থেকে জেনারেট করেন নাই তো, জেনারেট করে নেন কার্ড নাম্বারটা। জেনারেট সিসি দিব নাকি? না, কার্ড নাম্বার জেনারেট করবেন। এই যে আপনি হচ্ছে এখান থেকে একটা বিন নাম্বার দিবেন, ক্যানভা বিন, আমি আপনাদেরকে বিনটা পাঠিয়েছিলাম। ওই ক্যানভা বিন, এটা ক্যানভা বিন কোন? আচ্ছা, আপনি এখানে গুগলে এসে একদম উপরে যান, এই যে এখানে দেখেন একটা নাম্বার আছে 53, ওইটা ওই ব্লু লিংকের নিচে দেখেন, একটু মেটা ডেসক্রিপশনটা পড়েন। এটা 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 হ্যাঁ, এটা কপি করব 7 পর্যন্ত, পুরোটা 7 কপি করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ কপি করে এরপর হচ্ছে এখানে আসবো। হ্যাঁ, এইগুলা কাটা যাচ্ছে না? আচ্ছা, এগুলো আসলে সমস্যা আমারও করছে, যাই হোক দিয়ে দেন, আপনি এখানে পেস্ট করে দেন, সমস্যা নেই। পেস্ট হয়েছে কিনা বুঝতেছি না তো। আচ্ছা, পেস্ট করেন আবার। আচ্ছা, এই পেজটা রিফ্রেশ করেন, পেজটা রিফ্রেশ করেন, এখন দেন। অপশন নেই। আচ্ছা, আপনি এটা নিচে সমস্যা নেই, আপনি এখন জেনারেট করেন, জেনারেটিং। আচ্ছা, চলে আসছে। এখন এখন এটা কি করব? সবগুলোকে কপি করেন। সবগুলা হ্যাঁ, সবগুলোকে কপি করেন। কপি। কার্ড চেকার দিয়েছি একটা আপনাকে, কার্ড চেকার, এটা লিংকে যান, আপনার হচ্ছে গুগল মিটে যেয়ে দেখেন একটা লিংক দিয়েছি আমি। এটা লাস্টেরটা? এইটা না, এইটা না, এইটার আচ্ছা, কার্ড চেকারটা দেই নাই, আমি দিচ্ছি। কার্ড চেকারটা দেখেন। দেখেন এইখানে দিয়েছি। এটা তো না ভাই? হ্যাঁ, এটার মধ্যে সবগুলো পেস্ট করব? পেস্ট করছেন, এখন স্টার্টে হিট করেন। স্টার্ট তো দিলাম। লিসেন, একটু স্ক্রল করে নিচে আসেন এখন। লাইভে আছে। আচ্ছা, এই নামটা এখন আপনাকে নিয়ে কাজ করতে হবে। এখানে প্রথম যেটুকু আছে 11-র আগে, এইটুকু হচ্ছে আপনার কার্ড নাম্বার 11-2022। হ্যাঁ, দেন। এটা কপি করব, এরপর কোথায় যাবো? স্টোরি বেসে যান, স্টোরি বেস।
হ্যাঁ স্টোরি বেস এটাই তো। হ্যাঁ, এখানে নাম্বারটা কপি করেন। হ্যাঁ, আবার এখানে এক্সপায়ারি ডেট কি মনে আছে? 11 সামথিং দেখছিলাম, 11/2022। মানে 11/22, আর এটা হচ্ছে 366, 11/22, 366। হ্যাঁ, এখন নিচে আসেন, স্টার্ট মেম্বারশিপে হিট করেন। আচ্ছা, প্রসেসিং করছে। গো টু স্টোরি বেসে হিট করেন। আচ্ছা, এটা এখানে কি দেখেন বাংলাদেশটা আছে কিনা। বাংলাদেশ নিয়ে কাজ করা হয় না। হ্যাঁ, তো নাই, নিচে নাই আর। আচ্ছা, না থাকলে তাহলে বাংলাদেশটা বাদ দেন, বাংলাদেশ নিয়ে কাজ করব না। বাংলাদেশের প্রিমিয়াম টুলস আছে কিছু, যেগুলোতে বাংলাদেশের ডাটা পাওয়া যায়, কিন্তু ফ্রিতে হয়তো আমরা বাংলাদেশের ডাটা পাবো না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, না পারলে আপাতত এটা হচ্ছে আপনার একটা প্রিমিয়াম কিওয়ার্ড রিসার্চ টুল। ঠিক আছে, এখানে আপনি বেবি প্রোডাক্ট লিখে সার্চ দেন। হ্যাঁ, সার্চ দেন। নিচে আসেন, এই যে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ভাবেও আপনাকে মানে রেজাল্ট দিচ্ছে। এটা হচ্ছে আমাদের কোশ্চিন টাইপের, এগুলোতে পরে আসছে। আপনি আগে আরেকটু উপরে যান, এই যে এখানে আমাদের ফ্রেজের কথা বলছি, এই ফ্রেজই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা এবং এখানে হচ্ছে দেখেন বলছে বেবি প্রোডাক্ট রিভিউ, ফ্রি বেবি প্রোডাক্ট স্যাম্পল, বেবি ফিড প্রোডাক্ট, এবং সম্ভবত ইউএস এর ডাটা, যদি কান্ট্রিটা ইউএস সিলেক্ট করা আছে না। হ্যাঁ হ্যাঁ, কান্ট্রি ইউএসএ সিলেক্ট। এবং এখানে কিন্তু আরো ডেমো আপনি দেখতে পাচ্ছেন, যে এখানে ডেমোগ্রাফি, কোন এজের মানুষ কিভাবে লিখে সার্চ দেয়। ঠিক আছে, এই বেবি প্রোডাক্ট লিখে হচ্ছে 18 থেকে 24 বয়সের মানুষ সার্চ করে, তার পোর্শন হচ্ছে এতটুকু। 25 থেকে 34 বছরের মানুষ সবচেয়ে বেশি সার্চ করে বেবি প্রোডাক্ট নিয়ে। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে 25 থেকে 34, এইভাবে এজ দেয়া আছে, এবং মেল এবং ফিমেলের কিন্তু ডেমোগ্রাফিকটা আপনি বুঝতে পারছেন কারা বেশি সার্চ করে। এটা তো ভাই কমন সেন্স দিয়ে বোঝা যায় যে এই বয়সেরটাই বেশি হবে। এখন এটা বেবি প্রোডাক্ট দেখে বুঝতে পারছেন, এমন হয়তো কিওয়ার্ড পাইলেন যেটার কমন সেন্স কাজ করতেছে না, তখন তো টুলসেরই ইয়ে লাগবে। আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে 338টাও আপনাকে কিওয়ার্ড দিছে, এবং পাশাপাশি এই সার্চ ভলিউম যেটাই আমরা দেখি না কেন, এটা মনে রাখবেন, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। মান্থলি এটা এটা হ্যাঁ, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম। ঠিক আছে, Question ভিউ টা অল কি? প্রেজেন্ট, সরি, আচ্ছা, ভিউ অলে দিব। আচ্ছা না, ভিউ অলে দিতে হবে না, আপনি তো দেখলেন। এখন কোশ্চিনের বিষয়টা, নিচে আসেন, কোশ্চিনের বিষয়টা বলি। এটা তো আবার নতুন পেজ খুলে গেছে মনে হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনের বিষয়টা কি? কোশ্চিনেরটা হচ্ছে দেখেন, আপনি যখন কোশ্চিনটা অনেকটা টাইটেলের মতো, আপনারা এখানে অনেক সময় আমরা কি করি, আমরা হচ্ছে কিছু কোশ্চিন লিখি না, কোশ্চিন লিখে গুগলে সার্চ করি না। হ্যাঁ তো এখান থেকে সেই ধরনের কোশ্চিন গুলো আপনারা জেনারেট করতে পারবেন, এবং আপনারা দেখবেন যে আমরা যখন কোশ্চিন লিখি গুগলে, তখন গুগল আমাদেরকে কিছু কিছু কোশ্চিন সাজেস্ট করে সব সময়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন, 90% ক্ষেত্রে আমি যদি কোনো কোশ্চিন লিখি, গুগল আমাকে সেটা সাজেস্ট করবে। আপনি এখান থেকে একটা কোশ্চিন কপি করে গুগলে গিয়ে সার্চ করেন। আচ্ছা। এটা এইভাবে আসবে না, এটা হচ্ছে ওই কোশ্চিনের ডাটাও আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এটা আপনি কপি করে কপি কি হবে? নাই তো কপি। তাহলে হাতে লিখেন, বা যে কোনো একটা কোশ্চিন লেখেন, লেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লেখেন।
এই যে দেখেন পিপল অলসো আস্ক, একটা কোশ্চেন বক্স কিন্তু আমাদেরকে সাজেস্ট করছে গুগল, দেখছেন? একটু স্ক্রল করে নিচে আসেন, এই যে দেখেন, এই যে এখানে একটা কোশ্চেন বক্স, হয়ে গেল। আচ্ছা এই যে, ঠিক আছে? তো কোশ্চেনের ক্ষেত্রেও আমরা হচ্ছে এগুলোকেও আমরা কিওয়ার্ড হিসেবে ট্রিগার করে আমরা হচ্ছে কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা ও আপনাকে সাজেস্ট করতেছে, যদি আপনি কিওয়ার্ডটা কোশ্চেন প্যাটার্নে কথা করতে দিও না চান আবার। তাহলে এর জন্য কি কি সুইটেবল কিওয়ার্ড হতে পারে বা সেটার মান্থলি সার্চ ভলিউম কিরকম। আচ্ছা, আবার স্টোরি বেসে যান। আচ্ছা, এখানে কোশ্চেন হ্যাঁ, কোশ্চেন এখানে- মানে এই কোশ্চেন গুলোতে সার্চ দেয় এতটুকু, এটা মান্থলি সার্চ ভলিউম। হ্যাঁ, মান্থলি সার্চ ভলিউম দেখাচ্ছে 10টা করে। ঠিক আছে, ভিউ হলে গেলে আপনি আরো এখানে দেখতে পারবেন এবং এখানে রিলেটেড আরো কিছু সাজেস্ট করছে। তো যাই হোক, আপাতত আমাদের কাজ হচ্ছে কিওয়ার্ড নিয়ে। আচ্ছা আর যেহেতু বাংলাদেশের ডাটা আমরা পাচ্ছি না, বাংলাদেশের ডাটা পাওয়ার জন্য আমাদেরকে একটা টুল ইউজ করতে হয়, keyword.io। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এইটা না, আমি আপনাকে লিংকটা দিচ্ছি। এটাও আপনাদের লাগবে, এটাও পরে লাগবে। এখান থেকে দেখেন আপনি ইউটিউব, অ্যামাজন, বিং, ইয়ান্ডেক্স প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য আলাদা আলাদা কিন্তু আপনি সার্চ করতে পারবেন। দেখছেন উপরে কিন্তু এগুলো দেয়া আছে। আর আমি যেটার কথা বলছি এটা হচ্ছে keywordtool.io। আচ্ছা, আপনার এটাই সম্ভবত, এটার ইন্টারফেসটা একটু আলাদা কিন্তু অনেকটা একই রকম। দেখেন, আমি লিংকটা দিয়েছি, লিংকটাতে যান, গিয়ে দেখেন। ঠিক আছে, এইখানে দেখেন এই যে বেঙ্গলি বাংলা লেখাটা আছে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ বেঙ্গল। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের ডাটাটা ও আপনাকে এটা ভলিউম ফ্রিতে দিবে না, দিলেও অল্প কিছু দিবে। কিছু একটা লিখে সার্চ করেন, সার্চ করলে বুঝতে পারবেন। বেবি প্রোডাক্ট কি লেখেন বা আপনার যেকোনো কিছু একটা, যেটা বেস্ট বেবি প্রোডাক্ট। সার্চ দেব, হ্যাঁ, সার্চ দেন। চেকিং ইওর দেখেন প্রথম কয়টা রেজাল্টও দিবে না, আপনাকে দিচ্ছে না একদমই। এখানে কিন্তু এটা ব্লার করে রাখছে, সার্চ ভলিউম চেন, সিপিসি কম্পিটিশন, এটা ফ্রিতেও দিবে না। ঠিক আছে, এটা আপনাকে, তবে এইগুলো আসলে টুলস গুলো আমরা হচ্ছে পারচেজ করতে পারবো, খুব কম টাকায় পারচেজ করা যায়। বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছে যারা এগুলো সেল করে, তবে এখন আপাতত আপনাদের সেগুলো দরকার নেই। যখন দরকার হবে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় থেকে এগুলো পারচেজ করতে হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমরা এখন, হ্যাঁ, ভাই আপাতত কি আমরা এটা দিয়ে কাজ করব? আপাতত এটা দিয়ে আপনারা কাজ করেন। আপনারা আপনাদের মধ্যে তো এখন আসলে গ্রুপ ট্রুপ করেন না, আমরা যে কাজটা করি বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপ যখন হয় তখন এটা তো কিন্তু 14 দিনের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। আচ্ছা 14 দিন পর ব্যবহার করতে হলে আপনাকে ট্রাই করে দেখবেন। আমি আসলে এই ধরনের টুলস গুলো খুব একটা ইউজ করি না। তো আপনারা হচ্ছে আপনাদের ক্যাশটা খুব ভালো মতো ক্লিয়ার করে দিবেন, বা আপনি যদি সম্ভব হয় গুগলটা ফেলে দিবেন, আপনার যে গুগল ক্রোম আছে এটা ফেলে দিয়ে আবার নতুন করে ইনস্টল করবেন। ইনস্টল করে আপনি একইভাবে তো আবার নতুন টেম্প মেইল জেনারেট করতে পারবেন, নতুন ক্রেডিট কার্ড জেনারেট করতে পারবেন, সেগুলো দিয়ে আবার ট্রাই করবেন, সম্ভবত কাজ করবে। হ্যাঁ, অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করলে হবে না? হ্যাঁ, Just অন্য এটা একটা করুন। ব্রাউজার দিয়েও ট্রাই করে কাজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এই মেইনলি কাজগুলো- ভাই ক্যাশগুলো ক্লিয়ার করলেই তো হচ্ছে, মানে ওটা অনেক সময় clear- ক্যাশগুলো ক্লিয়ার করলেও হয় না, এবং এটা হচ্ছে আপনি শুধু যে স্টোরি বেসের ক্ষেত্রে তা না, এরকম অনেক সফটওয়্যার আছে বা অনেক টুলস আছে যেগুলো ট্রায়াল ভার্সন আপনি এই ভার্চুয়াল ক্রেডিট কার্ড ব্যবহার করে করতে পারবেন। এখন কোনগুলো পারবেন কোনগুলো পারবেন না, এগুলো যখন আপনারা কাজ করতে যাবেন, আপনার যদি কখনো প্রয়োজন হয়, ধরেন আপনি একটা
গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাচ্ছেন, একটা গ্রাফিক্স এর টুলস আছে যেখান থেকে খুব সহজেই কাজ করা যায়। আপনি এটাতে ট্রাই করলেন, যদি হয় তাহলে ভালো, না হলে ওইটাতে করার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা এখন আসেন আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। আমি কি স্টপ দিয়ে দিব? হ্যাঁ, আপনি স্ক্রিনটা করেন, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা ধরেন এটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা আমি ইউএস এর জন্য করব। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে ঝামেলা হচ্ছে, আমি ঝামেলায় যাচ্ছি না। আমি এখানে বেবি প্রোডাক্ট, এটা আমি ইউএসএ করে দেব, বা অন্য একটা কান্ট্রি আর্জেন্টিনাই করে দিলাম। রেজাল্ট আসবে কিনা জানি না। আসলে হচ্ছে ইউএসএ দরকার, এটা ফ্রি তো এই জন্য হচ্ছে এই সমস্যা। প্রিমিয়ামটা হলে ও সবগুলো ডাটাই দিত। আচ্ছা তাইলে হচ্ছে আমার বেবি ব্যাগের সার্চ ভলিউম কত, 18K। ঠিক আছে, মানে 18,000। দেখবেন এইগুলোর সার্চ ভলিউম সবগুলোরই খুব বেশি হবে। আপনার কিওয়ার্ড যত ছোট হবে তার সার্চ ভলিউম তত বেশি হবে। ঠিক আছে, 18K। আমি একটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, এই যে হ্যাঁ। টুলস গুলো যে এই ডাটা গুলো নেয়, এটা কি গুগল থেকেই নিবে, নিয়ে আমাদেরকে প্রোভাইড করে নাকি? না, প্রত্যেকটা টুলস এর আলাদা আলাদা বট আছে। ঠিক আছে, এরা এদের মতো করে ডাটা কালেক্ট করে আপনাকে দেয়। এখন আর সবগুলো টুলের উপর আমরা বিশ্বাস করি না, বা বিশ্বাস আসলে করতেও পারি না। আর সবগুলো টুল এক করে ডাটা আমাদেরকে দেয় না। তবে আমরা এসইওর জন্য, এসইওর আপনি যদি কাজ করতে চান তাহলে একটা টুলস আপনাদের যদি পান তাহলেই আপনারা সব কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এইচরেফস। ঠিক আছে, এই একটা টুল যদি মোটামুটি আপনার কাছে থাকে তাহলে আপনি মানে এসইওর যাবতীয় কাজ ওই একটা টুল দিয়ে আপনারা করতে পারবেন। আপনারা অনেকেই হয়তো নাম শুনছেন, অনেকে হয়তো প্রথম শুনলেন। এটা একটা প্রিমিয়াম টুলস। ভাই এই স্টেপ মনে হয় এই একটা টুলস দিয়েই তো অল ইন অল মনে হয়, আর অন্য কোনো হ্যাঁ। টুলস তো প্রয়োজন হবে না, না। অন্য কোনো টুলস লাগবে না। এটা তো সবচেয়ে বেস্ট মনে হয় এই টুলসটা, আমি হ্যাঁ। যতটুকু জানি আর কি। না, বেস্টের তো আসলে শেষ নেই, কিন্তু আমরা আসলে এই একটা টুলস খুব বেশি পপুলার। ঠিক আছে, অনেক আগে থেকে আছে। পাশাপাশি এসিএম রাশ টুলসটাও খুব ভালো, কিন্তু এসিএম রাশ আপনাকে আসলে কোনো বাইপাস পদ্ধতি নাই যে পদ্ধতিতে আপনি ওটা পারচেস করবেন। ওখানে মান্থলি ওদের যত টাকা অত টাকা দিয়ে আপনাকে পে করতে হবে। কিন্তু আপনি যদি এইচডিএফসি ইউজ করতে চান তাহলে মান্থলি যদি আপনি 500 টাকা খরচ করেন আপনি হয়তো এইচডিএফসি টুলসটা পেয়ে যাবেন। শুধু এইচডিএফসি না, সাথে এগুলো আসলে প্যাকেজ আকারে সেল হয়। একটা টুল মানে শুধু একটা ইন্ডিভিজুয়াল টুল সেল হয় না, এগুলো প্যাকেজ আকারে সেল হয়। আমি আপনাদেরকে দেখাবো, আপাতত এদিকে আমরা না যাই, তাহলে আসলে কনফিউশন বাড়বে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এটা 18K। এখন আমি আপনাদেরকে কিওয়ার্ড ডিফিকাল্টিটাও নিয়ে নেই। কিওয়ার্ড ডিফিকাল্টি কত ছিল? এটা ছিল হচ্ছে এত %। এখন আমি বললাম যে পিএ এবং ডিএ এই দুইটা জিনিস আমি দেখবো। এখন পিএ কিভাবে দেখবো দেখেন, আমি এখানে এই তিনটা জিনিস নিলাম। এই তিনটা জিনিস ডিরেক্ট আমার কিওয়ার্ডের সাথে রিলেটেড, যার কারণে আমি খুব সহজে এটা নিতে পারছি, তাই না? কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে আমাকে বেবি ব্যাগের পিএ দিয়ে বের করে দেন, আপনি কিভাবে বের করবেন? কেউ যেন আমাকে বের করে দিতে পারবেন? কেউ একজন বলেন যে এইভাবে আমি বের করব। পেজ অথরিটি আর ডোমেইন অথরিটি। হ্যাঁ, আমি এটা তো আপনাকে ভাই মজ দিয়ে, হ্যাঁ আমি মজ বেবি দিয়ে তো ব্যাগের, করা যাচ্ছে।
হ্যাঁ পাচ্ছেন। দেখেন আমি বলছি বেবি ব্যাগের মান্থলি সার্চ ভলিউম কত, আপনি বললেন 18,000। কই পাইলেন? এখানে আসলেন, এখানে এসে এই অ্যামাউন্ট আমাকে বলে দিলেন। আমি বললাম বেবি ব্যাগের কিওয়ার্ড ডিফিকাল্টি কত, আপনি এখান থেকে এই জিনিসটা দেখলেন, আমাকে বলে দিলেন। এখন আমি বলছি বেবি ব্যাগের পিএ এবং ডিএ কত, আপনি কি করবেন? বেবি ব্যাগের তো কোনো পিএ ডিএ নাই, পিএ ডিএ কার আছে? বেবি ব্যাগ নিয়ে যারা লেখছে তাদের পিএ ডিএ আছে, এর পিএ আছে, এর পিএ ডিএ আছে, এর পিএ ডিএ আছে, এর পিএ ডিএ আছে। আপনি এখন আমাকে বলবেন কোনটা? সবগুলোই বলবেন না কাটটা বলবেন? একটা প্রবলেম না? হ্যাঁ, এটা তো problem। এখন দেখেন বিষয়টা হচ্ছে আমি কি জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি আমার যে পজিশন, সে পজিশনের থেকে ভালো পজিশনের কেউ আছে কি? আমার পিএডিএ হচ্ছে 50, আমি জানতে চাচ্ছি এখানে এমন কেউ আছে যার পিএডিএ 60-70? যার পিএডিএ 50-এর নিচে তাকে আমি গণার মধ্যে ধরতেছি না, কারণ তার থেকে আমি একটা বেটার পজিশনে আছি, ঠিক কিনা? জি। তাহলে আমি এখানে, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই আপনাদের ক্লায়েন্টের একটা পিএ অথবা ডিএ থাকবে, আপনারা সেটাকে স্ট্যান্ডার্ড ধরবেন। আমি ধরে নিচ্ছি আমার যে ক্লায়েন্ট যে আমাকে কাজ দিয়েছে তার পিএ ডিএ হচ্ছে 20, তাহলে আমি এখানে হচ্ছে 20 লিখলাম পিএ, 20 লিখলাম ডিএ, কারণ আমার ক্লায়েন্টের পিএ ডিএ হচ্ছে 20। এখন আমি এইখানে গুণে দেখবো যে কার কার পিএ 20-র উপরে, ঠিক আছে? তাহলে এর পিএ কত? এর পিএ হচ্ছে 33, 20 উপরে আমি একজন পাইলাম। এর পিএ হচ্ছে 29, দুইজন পাইলাম। তিনজন পাইলাম, 4 জন। মোটামুটি আমি সবাইকেই পাবো, 5, 6, 7, 8। তাহলে আমি কয়টা পাইলাম? 8টা পাইলাম। এভাবে ডিও যদি আমি খোঁজ করি তাহলে ধরেন আমি ডিএফ কয়টা পাইলাম? ডিও 8টা পাইলাম, ঠিক আছে? তাহলে আমি এখানে পিএডিএ কত লিখবো? আমি পিএডিএ লিখবো 8। এই বিষয়টা কি বুঝছেন না কারো কনফিউশন আছে? ভাই, আবার একটু বলেন, জিনিসটা বুঝতে আচ্ছা, পারিনি। হ্যাঁ একটু বুঝতে সমস্যা হতেই পারে। দেখেন আমি যখন কিওয়ার্ড রিসার্চ করছি তখন আমি দেখতে চাচ্ছি যে আমি বেবি ব্যাগ নিয়ে লিখতে চাচ্ছি, এবং আমি জানতে চাচ্ছি যে বেবি ব্যাগ নিয়ে যারা লিখছে তারা কারা। এখন আমি বেবি ব্যাগ নিয়ে এই এই পেজটাতে আমি আমার নিজের ল্যান্ডিং পেজটা দেখাতে চাচ্ছি, মানে কেউ যদি বেবি ব্যাগ লিখে সার্চ করে তাহলে এই পেজে আমারটা শো করবে, আমার ওয়েবসাইটটা বা আমার ল্যান্ডিং পেজটা এখানে দেখাবে। এখন যখন এখানে দেখাবে তখন বিষয়টা হচ্ছে এখানে যারা আছে তারা কারা আছে আমার এটা জানা দরকার। এখন যারা আছে তারা যদি আমার থেকে ভালো হয় তাহলে আমার জন্য কম্পিটিশনটা হার্ড। যারা আছে তারা যদি আমার থেকে খারাপ হয় তাদের ওয়েবসাইটের অবস্থা, তাহলে আমার জন্য কম্পিটিশনটা ইজি। তাহলে আমার তো অবস্থাটা আমাকে জানতে হবে। আমার পিএডিএ হচ্ছে 20, আমার পিও 20, আমার ডিও 20। তাহলে আমি এখন যাদের পিএ এবং ডিএ 20-র বেশি তারা হচ্ছে মূলত আমার জন্য কম্পিটিটর। যাদের পিএ ডিএ 20-র নিচে তাদেরকে আমি কম্পিটিটর মনে করছি না, কারণ তাদের থেকে আমি আগিয়ে আছি। তাহলে আমি সেটাই সার্চ করে দেখছি যে পিএডিএ 20 থেকে বেশি কজন আছে এই প্রথম পেজে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে খুঁজে দেখলাম যে মোটামুটি 8টা আছে, এবং এই পেজে পজিশনও 8টা, কারণ এখানে বিভিন্ন কিছু আসছে। ভিডিওর একটা স্নিপিট আসছে, আপনার লোকাল প্যাকের একটা স্নিপিট আসছে, আপনার হচ্ছে পিপল অলসো আক্সের একটা স্নিপিট আসছে, এইভাবে বিভিন্ন স্নিপিট আসছে, একটা ইমেজ স্নিপিট আসছে, যার কারণে এখানে হচ্ছে 8টাই জেনারেল রেজাল্টও শো করছে। কারণ এইটা একটা জেনারেল রেজাল্ট আপনার ভিডিও, এবং এইটা একটা জেনারেল রেজাল্ট, এই দুইটা টোটাল 10টা। এটা কোনো রেজাল্ট না, এটা জাস্ট সাজেশন, ঠিক আছে? আপনাকে দেখাচ্ছে যে এইভাবেও তুমি সার্চ করতে পারো, মানুষ এইভাবেও সার্চ করতে পারে, কিন্তু এটা তো একটা রেজাল্ট, ঠিক আছে? তো এখানে 8টা আছে এবং 8টাই পিএডিএ 20-র উপরে। তো আমি সেই ডাটাটা এখানে জাস্ট এন্ট্রি করলাম, 8, 8। ভাই 8-এর বেশিও তো থাকতে পারে, এটা কি শুধুমাত্র ফার্স্ট পেজে যে কয়টা ওই কয়টা কাউন্ট করব? হ্যাঁ, কারণ আমাদের ইন্টেনশনই হচ্ছে আমরা প্রথম পেজে আসতে চাচ্ছি। প্রথম পেজ নিয়ে আমি তো কাজ করব, আমি প্রথম পেজ নিয়ে কাজ করব, সেকেন্ড পেজ আমি যাব না।
ঠিক আছে? ভাইয়া আমার পিএডি এটা হ্যাঁ, কি দেওয়া থাকবে, মানে কোথায় পাবো সেটা? আপনি যদি নিজের জন্য কাজ করেন তখন তো আপনি জানবেনই আপনার পিএডিএ কত। মজবারের থেকে আপনিও আপনার পিএডিএ জেনে নিতে পারবেন। প্রাইমারি আচ্ছা অবস্থায় হয়তো আপনার পিএডিএ থাকবে না। আর আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তাহলে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে ভাই আমার পিএ এত, আমার ডিএ এত। বা আপনি সেটা যখন টুলস দিয়ে চেক করবেন তখন আপনার ক্লায়েন্টের পিএডিএ জানতে পারবেন এবং আচ্ছা সেটা আচ্ছা। ধরে আপনাকে সামনের দিকে আগাতে হবে। বিষয়টা ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা, শামসুদ্দিন ভাই বলছে। হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন, আমি শুনছি। খুললা আচ্ছা, আপনারা সিনেওয়ালা তাহলে কিছু বলছেন না। একইভাবে এখানে আমি কি দেখবো? এখানে আমি অ্যালেক্সা র্যাঙ্ক দেখবো। অ্যালেক্সা র্যাঙ্ক কত? অ্যালেক্সা র্যাঙ্ক আমি ধরে নিচ্ছি যে আপনার হচ্ছে গ্রেটার দেন। আমার অ্যালেক্সা র্যাঙ্ক কত? ধরেন আমার অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে আপাতত ধরেন হচ্ছে 50K। এটা হচ্ছে আমার অ্যালেক্সা র্যাঙ্ক। একটু কম ধরি, 30K ধরি। তাহলে 30K যদি আমার অ্যালেক্সা র্যাঙ্ক হয়, আমি 30K এর উপর যাদেরকে পাবো তাদেরকে এখানে কাউন্ট করব। সরি, 30K এর উপরে না, 30K এর নিচে যাদেরকে পাবো তাদেরকে কাউন্ট করব, কারণ 30K এর নিচে যারা, তারা কিন্তু ভালো। ধরেন আমি যদি আপনাদেরকে আরো সহজভাবে বোঝাই, আপনি অঙ্কে 100-তে 80 পাইছেন, তাহলে যে অঙ্কেতে 100-তে 90 পাইছে, যে অঙ্কেতে 100-তে 95 পাইছে, তারা আপনার থেকে ভালো স্টুডেন্ট। আপনি অঙ্কেতে 80 নাম্বার পাইছেন, 80 থেকে যারা বেশি নাম্বার পাইছে তারা হচ্ছে ভালো স্টুডেন্ট। কিন্তু আপনার যখন ক্লাসের রোল হচ্ছে 10, তখন 10-এর থেকে যারা বেশি পাইছে, যাদের রোল 12-13, তারা কিন্তু ভালো স্টুডেন্ট না। ভালো কারা? যাদের রোল 10-এর থেকে নিচে, যারা হচ্ছে 8, 6, 7, এরা হচ্ছে ভালো স্টুডেন্ট। ঠিক অ্যালেক্সা র্যাঙ্কটা আমি দেখবো যাদের হচ্ছে আপনার অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 30-এর নিচে বা 30-এর নিচে, তারা হচ্ছে এখানে ভালো স্টুডেন্ট, বা তাদেরকে আমি আমার কম্পিটিটর ধরবো। যার অ্যালেক্সা র্যাঙ্ক আমার থেকে বেশি সে আমার কম্পিটিটর না। এটা ঠিক মিলে আছে? তাহলে লেস দেন হবে। হ্যাঁ, লেস দেন। হ্যাঁ, ঠিক আছে, আমি লিখতে ভুল করছি। লেস দেন। ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পারছেন তো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এখান থেকে আবার দেখি যে অ্যালেক্সা র্যাঙ্ক কার কিরকম আছে। এর অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 4.6K, তাহলে আমার থেকে ভালো। এইটা একটা পাইলাম। এরও হচ্ছে এটা দুইটাই দারাজের। এই অ্যামাজনে তো আরো অ্যালেক্সা র্যাঙ্ক 38, দেখেন অ্যালেক্সার, সরি অ্যামাজনের 38। তারপরে এর হচ্ছে 12, এটাও অ্যামাজন। অ্যামাজন এখানে 38 দেখাচ্ছে, এখানে 12 দেখাচ্ছে কেন? এটা হচ্ছে অ্যামাজন ইন্ডিয়া, amazon.in। ঠিক আছে, এটা গ্লোবাল ভার্সন। 12, এখানে 14, এটা হচ্ছে ইভ্যালি। ফ্লিপকার্ট 81, এটাকে এটা আলি এক্সপ্রেস 40। তার মানে মোটামুটি সবাই হচ্ছে খুব ভালো কম্পিটিটর আমার। তাইলে যদি নর্মাল কেউ এই বেবি ব্যাগ কিওয়ার্ডটাকে নিয়ে কম্পিটিশন করে, তাহলে তার জন্য এদেরকে আসলে কম্পিট করা কখনোই পসিবল না, কারণ এখানে খুব ভালো ভালো সাইট আছে। তাহলে আমি এখানেও অ্যালেক্সা র্যাঙ্ক কত পাইলাম? 8। তাহলে 8 জনই আমার কম্পিটিটর। তাহলে আমার এই দুইটা, আমি একটু কালার করে দেই, আপনারাও যখন বায়ারকে কাজ দিবেন তখন অনেকটা এইভাবে কাজগুলো দিবেন। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ডের ডাটা কিন্তু। ঠিক আছে, এই দুইটা আমার কিওয়ার্ড ডাটা। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে আমার কম্পিটিটরের ডাটা।
এটা কিন্তু কিওয়ার্ডের ডাটা না, এটা হচ্ছে কম্পিউটার। আপনারা যারা কম্পিটিটর, এটা হচ্ছে তাদের ডাটা। আমি এগুলোকে একটু আলাদা কালার করে দিচ্ছি। এবং এখানে কিওয়ার্ডের আরো দুইটা ডাটা আছে যেটা আমি এখানে লিখি নাই। আহ, সেটা হচ্ছে অল ইন টাইটেল। একইভাবে হচ্ছে অল ইন ইউআরএল। হ্যাঁ, আমাদের দেখতে হবে যে কতজন টাইটেলে এই কথাটা ইউজ করছে এবং কতজন ইউআরএল এ এই কথাটা ইউজ করছে। তাহলে আমি যখন এখানে নিব যে অল ইন টাইটেল কোলন দিব, তাহলে দেখেন রেজাল্টটা খুব হাই। কন্ট্রোল সি। 15,90,000। হ্যাঁ, অনেক বেশি। আচ্ছা, এটা এখানে হবে। $15,90,000। কিভাবে আমার কি দেখতে হবে? আমার অল ইন ইউআরএলটা দেখতে হবে। জাস্ট এখানে আমি ইউআরএলটা দিয়ে দিব। এটা হচ্ছে 13,60,000। এগুলো আসলে খুব হাই ডিমান্ডেবল কিওয়ার্ড। কত ছিল? 13,60,000। 13,60,000। ভাইয়া একবার হ্যাঁ। দেখাইছেন অল ইন টাইটেল, তারপর বেবি ব্যাগ না, দুইটা মাঝখানে ইনভার্টেড কমা দিয়েছিলেন, ওটা আসলে কি রেজাল্ট ভুলে গেছি ভাইয়া। আচ্ছা, অল ইন টাইটেলে ইউআরএল এর রেজাল্ট হয়তো দেখাবে না, টাইটেলেরটা দেখাবে। টাইটেলের বিষয়টা হচ্ছে, আমি এখানে অল ইন টাইটেল দিই। হ্যাঁ, টাইটেল দিয়ে বলছি। আর বেবি ব্যাগটা ইনভার্টেড কমার মধ্যে রেখেছিলেন। ইনভার্টেড কমার মধ্যে যদি রাখি, ইনভার্টেড কমার মানে হচ্ছে এক্সাক্ট রেজাল্ট। ঠিক আছে, আপনি গুগলের যে কোনো কিছু, শুধু টাইটেল না। আমি ধরেন এখানে যাচ্ছি, আমি ইনভার্টেড কমার মধ্যে লিখছি হচ্ছে, ইনভার্টেড কমা দিচ্ছি এবং আমি জানতে চাচ্ছি হচ্ছে এলইডিপি। ধরেন আপনারা যে কোর্সটা করতেছেন এইটা লিখে আমি সার্চ দিচ্ছি এলইডিপি 2020। তার মানে হচ্ছে এক্সাক্ট ও যেখানে এলইডিপি 2020 আমি যেভাবে লিখছি এখানে, এই ওয়ার্ড গুলো পাশাপাশি যেখানে পাবে সে রেজাল্টও আমাকে দেখাবে। এখন আমি যদি এক্সাক্ট কমা, এই ইনভার্টেড কমাটা তুলে দেই, তাহলে ও কি করবে? ও টাইটেলের মধ্যে এই দুইটা ওয়ার্ড খুঁজবে। কিন্তু দুইটা ওয়ার্ড যে পাশাপাশি থাকতে হবে এমন কোনো বিষয় না। যদি ও দুইটার একটা ওয়ার্ডও পায় টাইটেলের মধ্যে, ধর 2020 পাইলো না, শুধু এলইডিপি পাইছে, তাহলে সেটাও আমাকে দেখাবে। কিন্তু আমি যখন ইনভার্টেড কমা দিব, আমি যতগুলো ওয়ার্ড লিখবো, ধরেন 10টা ওয়ার্ড আমি লিখছি, 10টা ওয়ার্ড ঠিক আমি যেভাবে লিখছি ও টাইটেলে ঠিক সেভাবেই খুঁজবে। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এতটুকু করব। এতটুকু করার পর আমরা কিভাবে ইভালুয়েট করব সেটা আমি আপনাদেরকে পরে বলছি। তাহলে আমাদের এখানে কাজ কি হচ্ছে? কাজ হচ্ছে
মান্থলি সার্চ ভলিউম, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এবং কিওয়ার্ড ডিফিকাল্টি, এই ডাটাগুলো আমরা নিব এবং কি করব, আমরা হচ্ছে পিএ, ডিএ এবং অ্যালেক্সা র্যাঙ্কের একটা অ্যানালাইসিস করব। আপনারা চাইলে এজের ডাটাটাও নিতে পারেন, কিন্তু এজের ডাটাটা আমি নিচ্ছি না, এটা আপনারা যখন কাজ করবেন তখন এটা আপনারা দেখবেন। এই ওর মশারি আপাতত এটা স্কিপ করছি আমি। তাহলে আপনারা এখন 3টা কিওয়ার্ডের ঠিক এইভাবে ডাটাটা বের করবেন, আদারওয়াইজ আপনি এটা বুঝতে পারবেন না। যদি 5টা করেন তাহলে খুব বেশি ভালো। তো যেহেতু আপনাদের 2 ঘন্টার ক্লাস, আপনারা অ্যাটলিস্ট 3টার ডাটা বের করবেন। খুব বড় জোর 10 মিনিট সময় লাগবে, 10 মিনিটের বেশি লাগার কথা না, ঠিক আছে? জি কি ভাইয়া, ঠিক? ঠিক আছে। হুম, আমি এটা আপনাদেরকে আবার হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ইয়ে কর মশারি দে। আপনারা এইখানে ঠিক এইভাবে এই ডাটাটা নিয়ে কাজ করবেন, তারপর আমি বলছি যে কিভাবে আমরা ইভালুয়েট করব। আর আপনারা কিওয়ার্ড রিসার্চ করার সময় চেষ্টা করবেন, আমরা আসলে মার্কেট প্লেসে এমন কোনো আসলে বাইরের কাজ পাই না যে বায়ারটা আসলে খুব জায়ান্ট একটা অর্গানাইজেশন। মোটামুটি মিডিল রেঞ্জের যারা আছে তারাই হচ্ছে এই কাজগুলো দেয়। তো আপনি যেটা করবেন, লং টেল কিওয়ার্ড খুঁজবেন। আমি 2টা ওয়ার্ড নিয়েছি, যার কারণে এটা হচ্ছে কম্পিটিশনটা খুব বেশি ছিল। কিন্তু আপনারা যদি লং টেল কিওয়ার্ড সার্চ করেন বা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, দেখবেন আসলে এত কম্পিটিশন থাকবে না, কম্পিটিশনটা অনেকটা মডারেট ওয়েতেই থাকবে। ঠিক আছে, আপনারা করতে থাকেন। এখন 3:07 বাজে, হ্যাঁ? আপনারা 20-এর মধ্যে এই কাজটা করে ফেলবেন। তারপর আমাদের কিন্তু আরো কিছু কাজ আছে। হ্যালো, হ্যালো মাহমুদ ভাইয়া। আচ্ছা, মেবি নাই। আমার ভাইয়া নাই। আচ্ছা ভাইয়া, শুধু কি বেবি প্রোডাক্টে দিয়ে করতে হবে না অন্য কিছু দিয়েও করা যাবে? আপনি আপনার পছন্দ মতো একটা টপিক নিয়ে করতে পারেন। আচ্ছা, আচ্ছা আনবো, বলো একটু ক্লাসটা শেষ করে দেরি হইব।
কেন? সামিয়ার গলা ব্যথা। সামিয়ার গলা ব্যথা। আচ্ছা ঠিক আছে, আবার কাজ করি। আচ্ছা, আপনারা মাইক্রো ওয়ার্কার্স এর ডাটা দেন নাই এমন কেউ এখানে আছেন? হ্যালো। ভাইয়া আমি দেইনি। আচ্ছা, একজন পাইলাম, আর কেউ দেন নাই? একেবারে ডাটা দেন এমন নাকি? এখনো ডাটাই দেন নাই?
আমার ডাটা আপডেট করা লাগবে, মানে একটু আচ্ছা, চেঞ্জ আপনাদের হয়েছে। কথা বলছি না, আমরা বলছি যে হচ্ছে ডাটা দেন নাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আমি 15 জনকে দেখতে পাচ্ছি, আপনারা 16 জনের মতো আছেন। আচ্ছা দেখেন, আমি কয়েকজনের নাম বলছি, একটু নোটিশ করেন। এমডি শাহিন হোসেন আছেন? জি ভাই আছি। আচ্ছা ভাই, আপনার মাইক্রো ওয়ার্কার্সে জাস্ট 3টা কাজ হয়েছে। ভাই আমি তো ট্রাই করতেছিলাম, আসলে কাজগুলা হইতেছে না। আর ভাই আপনারা তো আমি বলছিলাম একটু বিজি থাকতে। আপনি আমাকে বলছেন, আমিও বুঝি, আমি যে বুঝি না তা না, কিন্তু এখন বিষয়টা হচ্ছে অফিস তো বুঝতে চায় না। হ্যাঁ বুঝতে পারছি ভাই, আমি ট্রাই করতেছি ভাই, আজকে সকাল থেকে অনেকবার ট্রাই করছি। আসলে আমি ডাটা এন্ট্রির কাজটাই করতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার ভাইয়া? করেন। না, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন, মাইক্রো ওয়ার্কার্সে গিয়ে আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। ও আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা করতেছি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে মাহবুব আলম। মাহবুব আলম আছেন? মাহবুব আলম, আচ্ছা উনি নেই। নওরিন রিজভি আছেন? আইমান, আইমান, নওরিন রিজভি নেই। মার্জিব চিরান না ভাই, আপনার হচ্ছে 5টা কাজ কমপ্লিট হয়েছে, 3টা পেন্ডিং এ ছিল, এখন কি অবস্থা? মাত্রই আপডেট দিলাম ভাই এইটাই। ও, এটাই আপডেট দিলেন? আচ্ছা দেখেন, আমাকে হচ্ছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ, শেয়ার দিছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 1 মিনিট, আমি আসছি। আপনাদের এই কাজটা আগে করতে হবে, ঠিক আছে? আপনারা সবাই এখানে শিখতে আসছেন, আমিও আপনাদেরকে শেখানোর জন্য এখানে আছি, আমি যতটুকু জানি শেখানোর চেষ্টা করব, বাট তার আগে আমাদের এই কাজটা করতে হবে, ঠিক আছে? একটু হয়তো আপনাদের বোরিং লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, এছাড়া আসলে কোনো ওয়ে নাই। আচ্ছা, এখানে এই যে ডাটা এন্ট্রি, এটা হিট করেন, দ্রুত হিট করেন প্রথমটাতে। হ্যাঁ করছি ভাইয়া। করছেন? আচ্ছা লোডিং হচ্ছে। আচ্ছা, ভাইয়া হ্যাঁ একটু পিএডিএটা একটু আবার একটু বলেন না, সংক্ষেপে, একদম সংক্ষেপে আচ্ছা একটু ঠিক বলেন। আছে, আমি বলছি। পিএডিএ হচ্ছে, দেখেন এটা হচ্ছে কম্পিউটারের ডাটা। এখন কম্পিউটার বলতে আপনাকে খুঁজে দেখতে হবে যে কারা আপনার জন্য হচ্ছে কম্পিটিটর। যাদের পজিশন আপনার থেকে ভালো তারা আপনার কম্পিটিটর, যাদের পজিশন আপনার থেকে খারাপ তারা আপনার কম্পিটিটর না। তারাও আপনার কম্পিউটার হলেও তাদেরকে আসলে আমরা ওইভাবে ভ্যালু দিচ্ছি না। তো আপনার এখানে যখন কাজ করবেন তখন ক্লায়েন্টের একটা পিএডিএ থাকবে, ক্লায়েন্টের একটা পেজের ভ্যালু থাকবে, ডোমেনের ভ্যালু থাকবে। আমরা খুঁজে দেখার চেষ্টা করব যে আমাদের ক্লায়েন্টের যে পিএডিএ তার থেকে আসলে কি বলবো, হাই ভ্যালু পিএডিএ কার আছে। তো আমি এখানে একটা ধরে নিচ্ছি, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি, আমাকে যে ভদ্রলোক কাজ দিয়েছেন তার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের পিএডিএ হচ্ছে 20, এবং আমি এখানে খুঁজে দেখছি যে 20-র উপরে কার কার পিএডিএ আছে, তাদেরকে আমি এখানে আসলে কাউন্ট করছি। আপনি যাবেন আপনার সার্চ রেজাল্টে এবং যে দেখবেন 20-র থেকে বেশি পিএ কার। একজন পাইলেন, প্রথমেই যে আছে তার পিএ হচ্ছে 35, আপনি এক কাউন্ট করলেন যে একজন কম্পিউটার আপনি পাইলেন। তারপরে আসলেন, দেখলেন যে সেখানে যার পিএ হচ্ছে 20-এর নিচে 10, আপনি তাকে বাদ দিবেন, আপনি তাকে কাউন্ট করবেন না। এইভাবে যতজন পাবেন যাদের পিএ হচ্ছে 20-র উপরে তাদেরকে 1 2 3 এভাবে কাউন্ট করবেন। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ কাজটা তো ক্লিক করলাম, আসলে সময়ের কারণে সম্ভবত নিতেছে না, ওই সেম অবস্থা। এর আগে হ্যাঁ। যতবার আমি ক্লিক করছি ওই ততবারই এই রকমের সমস্যায় পড়ছি আমি একটু ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন প্রথমে একটা কাজ আছে মোবাইল অ্যাপের, আমরা এই কাজটা একটু করার চেষ্টা করি যে করতে পারি কিনা। জি ভাইয়া। এটাতে হিট করেন। আচ্ছা উপরে যান,
এই যে আপনার টাস্ক ইনস্ট্রাকশনে এসে আমি এখানে একটু ইনস্ট্রাকশনটা পড়বো। হ্যাঁ, আপনি এটা আগেই ক্লিক করে ফেলছেন। আচ্ছা হ্যাঁ দরকার হ্যাঁ আচ্ছা ওই পেজটাতে যান, আবার ব্যাক করলেন কেন? হ্যাঁ আচ্ছা ভাইয়া। এখানে বলছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল অ্যাপ ইন ইউর মোবাইল, সিলেক্ট হালাল অ্যাওয়ার্ডস 2020, সিলেক্ট রোজাক ক্যাটাগরি, ভোট ফর হচ্ছে হাবিব রোজাক, গিভ 5 স্টার রেটিং ফর অল 3 অপশন, ভাই এটা করছিলাম এক সময়। your user used to review, copy your review। আচ্ছা আপনি আপনার মোবাইল থেকে এই অ্যাপটা ডাউনলোড করেন। প্লে স্টোর থেকে ভাইয়া? হ্যাঁ, প্লে স্টোরে পাবেন এটা। হালাল ফুড হান্ট নামে একটা পেজ অ্যাপ আছে। হ্যালো মাহমুদ ভাই, হ্যাঁ শুনছি ভাইয়া। ওই পিএডি এর অপশনটা তো আমি যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিই আমার ফার্স্ট পেজে তো 100টা রেজাল্ট আসে। এখন ওই 100টার বুঝি নাই ভাই, আবার একটু বলবেন? আমি যেমন একটা কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করি তখন তো আমার ফার্স্ট পেজে 100টা রেজাল্ট আসতেছে। তো একশোটা এটা হচ্ছে আপনি সেটিংসটা চেঞ্জ করতেন, যার কারণে 100 হচ্ছে। জি, ওটা কি কমায় তারপরে সার্চ করব 10টা করব নাকি? হ্যাঁ ওটা 10টা করবেন, 10টা করার পরে ওইটা আপনি হয়তো ডাটা এন্ট্রি কোনো কাজ করছিলেন, যার কারণে ওটা হয়তো চেঞ্জ করছেন। জি জি, ওটা চেঞ্জ করছি। হ্যাঁ মাহমুদ ভাই আমারটাতে তো মানে সার্চের ওখানে পিএ দিয়ে পাচ্ছি না। বুঝি না আপু। সার্চ যেখানে আমি সার্চ করছি কিওয়ার্ডের ওখানে তো পিএ দিয়ে পাচ্ছি না। আলেকজান্ডার র্যাঙ্কটা দেখতে পাচ্ছি কিন্তু পিএ দিয়ে এটা তো দেখতে পেয়ে পাচ্ছি না। দিয়ে দেখতে পাচ্ছেন না, আপনার মজবারটা কাজ করছে না। মজবারের যে এক্সটেনশনটা ওইটা কাজ করছে না, যার কারণে আপনি পেয়ে দিয়ে দেখতে পাচ্ছেন না। তো ওইটা আপনি যদি ফিক্স করতে পারেন তাহলে করেন, নিজে থেকে চেষ্টা করেন। আর যদি না পারেন তাহলে আমাকে বলেন যে আপনি ফিক্স করতে পারছেন না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওইটা আবার ভাইয়া অ্যাক্টিভ না থাকলেও দেখায় না। আরেকটা জিনিস ভাই, ওই যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা তো শো করতেছে না। কিওয়ার্ড ডিফিকাল্টিটা কোন টুলস এর জন্য জানি? হ্যালো হ্যাঁ ভাইয়া, এখানে আসছে যে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, আর কি এখানে কি আমার ইমেল অ্যাড্রেস এবং আমার পাসওয়ার্ড দিতে হবে?
হ্যালো, মাহমুদ ভাই আছেন? মেবি নাই। শাহিন ভাইয়া নামাইছেন অ্যাপটা? আমি অ্যাপটা ডাউনলোড করছি, বাট ওইখানে ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড আছে, কিন্তু আমি স্কিপ দিয়ে রেজিস্ট্রেশন করেন। এমনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন না তো, ওইটাতে একটা অ্যাকাউন্ট না, লাগবে। না বুঝতে পারছি, আমি ইউজার আইডি পাসওয়ার্ড না দিয়ে স্কিপ করে ঢুকে গেছি, এখন তো ভেতরেই আছি অ্যাপসটার ভিতরে। অ্যাকাউন্টসে যান, অ্যাকাউন্ট সেটিং এ যান, পাইবেন। অ্যাকাউন্ট এখানে তো ইমেল এবং পাসওয়ার্ড চাচ্ছে, এটা কি আমার ইমেল এবং আমার পাসওয়ার্ড চাচ্ছে? দেন ফোন আপাতত যেটা আছে সেটা দেন, প্রবলেম নেই। আমি যদি আমার পাসওয়ার্ডটা এখানে, আমি তো চাচ্ছি না আমার পার্সোনাল, আমি বলি আমি আমার পার্সোনাল পাসওয়ার্ডটা এখানে ইনপুট করতে চাচ্ছি না ভাই এটা দারাজের মতো একটা অ্যাপ, ঠিক আছে, বা সিঙ্গাপুর বেসড। এখন আপনি যদি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেন, অসুবিধা নাই, আপনি পরে আনইনস্টল করে দিয়েন, কিছু হবে না। অথবা যদি আপনি চান, আপনার যদি কোনো স্পেয়ার ইয়া থাকে, স্পেয়ার যদি কোনো ইমেল থাকে যেগুলো ইউজ করেন না, ওইগুলো দিয়ে আপনি করতে পারেন। কোনো হার্ড এন্ড ফাস্ট রুল। বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার ফুড পান্ডার মতো একটা অ্যাপ। ঠিক আছে, আমি অন্য একটা ইমেল ট্রাই করতেছি আর কি, জাস্ট আমি আমার ইমেলটা ইউজ করতে চাচ্ছি না। হ্যাঁ ভাই করেন, একটু তাড়াতাড়ি করেন, এটা থাকে না বেশিক্ষণ। পেমেন্ট ভালো, এটা $28.28 না এটাতে? হ্যাঁ প্রবলেম 28 সেন্ট, পেমেন্ট ভালো, এটা বেশিক্ষণ থাকবে না। আচ্ছা ভাই এটা আমাকে দেখা দরকার, দেন না, স্ক্রিনটা অফ করেন। ভাইয়া কেউ একজন বলবেন র্যাঙ্কটা কতর ভিতরে ধরতে হবে? এক্সেলেন্ট। মাহমুদ ভাই বলছে 30,000 কম। 30? 30,000 23,000 কম? না 30K 30,000 কম যতগুলো ওয়েবসাইট আছে ওগুলোর একটা অ্যাকাউন্ট খুলতে। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, ভাইয়া করছিলাম। হ্যাঁ করছেন। ওই যে একটা কাজ করছিলাম আমরা মাইক্রো ওয়ার্কার্সে, আমার তো একটু কানেকশনের প্রবলেম ছিল। তো এটা কি অবস্থা, করতে পারছেন? ভাইয়া করতেছি ভাইয়া। আচ্ছা, সমস্যা হলে বলেন, করতে তো পারবেন, খুব ইজি টাস্ক। ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনারা অনেকেই কাজগুলো করেন না, এগুলো করতে হবে। মোট কথা হচ্ছে এই কাজগুলো করে আপনাদেরকে 10টা টাস্ক কমপ্লিট করতেই হবে। জিমেইলের কাজগুলো আছে, জিমেইলের কাজগুলো করেন। ভাইয়া জিমেইল নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট খুলতাম, ভার্চুয়াল নাম্বার যেগুলো আছে, এই যে ভার্চুয়াল মেইলের মতো, এগুলো দিয়ে খোলা ট্রাই করতাম, বাট ম্যাক্সিমাম কাজ করে না। পরে নিজের নাম্বার দিয়ে করা শুরু করছি, ইমেল গুলো ক্রিয়েট করে জাস্ট নাম্বার গুলো ভেরিফাই করতাম না, পরে রিমুভ করে দিতাম। এখন দেখা যাচ্ছে ভেরিফাই করি নাই, তারপরও মেইল খুলতে গেলে বলে দিস নাম্বার ইউজ টু মাচ, বা এরকম কিছু একটা ওয়ার্নিং দেয়, নাম্বারটা নেন। দেখেন নাম্বার তো অনেক সময় অপশনাল থাকে, আর ভার্চুয়াল যে নাম্বার গুলো পাওয়া যায়, ভার্চুয়াল নাম্বার এখন খুব একটা কাজ করে না। হ্যাঁ, আগে খুব ভালো মতো কাজ করতো, এখন হচ্ছে করে না তা না, করে। যেগুলো হচ্ছে আপনার পেইড ভার্সন, এখন ফ্রিতে আর কাজ করে না। আর এখন তো আমরা এমন একটা আসলে এরাতে চলে আসছি, এখন আসলে সবকিছু ভার্চুয়ালি মুভ হয়ে যাচ্ছে, যার কারণে এগুলো আর করে না। তো আপনি যদি জিমেইল দিয়ে করতে পারেন তাহলে ভালো, না হলে আসলে যে কাজগুলো আছে আপনাকে করতে হবে টুকটাক করে, এইটা ওইটা কাজ করে আপনাকে 10টা কাজ করতেই হবে। এটা হচ্ছে মানে এই নাম্বার ভেরিফিকেশন জনিত কারণে এখন জিমেইলের কাজগুলো নেওয়া হচ্ছে না, অন্য কাজগুলোই করা হচ্ছে।
আচ্ছা, কয়টা করছেন এখন পর্যন্ত? ভাই আমি অনেকগুলাই করছি, তো 20টার মতো হবে, 19টার মতো হবে। সমস্যা নাই। তাইলে ঠিক আছে, ওই টাকা আপনি মাইক্রো ওয়ার্কার্সে দিয়ে দেন। ওই টাকা জি যদি, দিয়েছি ভাই। সেটাই বললাম, আপনি $20 না হলে তো তুলতে পারবেন না। তুলতে পারবেন? সেটার জন্য কি কন্টিনিউ করতে চাচ্ছিলাম, পরে আর জিমেল করতে পারতেছি না, তো এখন অন্য কাজগুলো করা লাগতেছে, বাট ডিফিকাল্ট, অন্যগুলো একটু ডিফিকাল্ট। তো যদি করতে পারেন তাহলে ভালো, আর না হলে মাইক্রো ওয়ার্কার্সে নিয়ে নিন ওই টাকা, কারণ ক্লায়েন্টের থেকে মাইক্রো ওয়ার্কার্স টাকা নিয়ে নিচ্ছে। যাই হোক, এখন কথা হচ্ছে, দেখেন আজ যে কাজ করতে চাচ্ছেন, আপনাদের 10টা কাজ হয় নাই এমন যদি কেউ থাকেন, তাহলে স্ক্রিনটা শেয়ার করতে পারেন। আপনাদের যে ট্রেনার, ভাইয়া আমার বাকি আছে, আমি দিয়ে দিব। বুঝি না ভাইয়া। আমার বাকি আছে 10টা। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। আর এই ক্লাসগুলো আসলে আমি নেই না, কিন্তু উনি সম্ভবত আজকে তো আসেন নাই, হয়তো আসবেন না। আচ্ছা, আমার কি আবার নেটের প্রবলেম হইলো? কথা শোনা যাইতেছে ভাইয়া? না ভাই কথা শুনতেছি। হ্যাঁ, আমি আবার একটু বুঝি না, মানে টেনশনে থাকি, কারণ আমার পিসির প্রবলেম তো। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এখানে 25 জব আছে। ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন কিনা, মনে হয় না পারবেন, অযথা ট্রাই করে লাভ নেই। জিমেইলের কাজ পারবেন না, এটা ক্লিক করলেও কাজ হবে না। এখন আলটিমেটলি জিমেইলের কাজগুলো করতে পারেন। দেখে দেন তো, আপনারটা মনে হচ্ছে হবে, একসেপ্ট করেন তো। হবে হবে, দ্রুত করে। না, আর হবে না, ইরোড দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের ডাটা এন্ট্রি কাজ না থাকলে নাই, আমরা হচ্ছে আপনার জিমেইলের কাজগুলো করতেন। জিমেল আমি কয়েকটা করছিলাম, এরপর আসে অনেকগুলো, অনেকদিনই আসে নাই। গতকালকে 2টা আসছিল, এরপর আবার করছি, আবার এখন দেখতেছি বোনাস সহ এগুলো দিতেছে কয়েকটা। আচ্ছা, এগুলো জিমেইলের কাজ করার দরকার নেই, জিমেইলের পাশে কিন্তু না 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 লেখা আছে, মানে এগুলো সাকসেস হলো না, হ্যাঁ তো এইগুলো করার দরকার নেই। আপনার সাকসেস রেট দেখেন একটা 100%, সেটা কি? আচ্ছা, এটা ডগি কয়েনের কাজও আমরা করতে পারবো না। এখানে একটা আছে 99। এটা ওয়েবসাইট টেস্টিং। আচ্ছা, একটা 95, এটা হচ্ছে টোকেন। আচ্ছা, এটাতে ক্লিক করেন, এই যে গেট 50,000 টোকেন ফর ফ্রি, ওইটার উপরে। এটা হ্যাঁ, এর কাজটা কি? আপনাকে এই লিঙ্কটাতে যেতে হবে, যাওয়ার পর কি করতে হবে, কমপ্লিট দা, 1 মিনিট আগে আমরা দেখি কাজটাকে পড়ি। কমপ্লিট দা ফর্ম বাই এন্টারিং ইওর ফার্স্ট নেম এন্ড ইওর বেস্ট ইমেল অ্যাড্রেস। Follow instruction. Check your email to confirm your email address. Check your email again to see confirmation message contain a special code. Provide a screenshot of the confirmation code in the email message or type the code in as proof of job completion. আচ্ছা, চলেন এই সাইটটাতে যে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। এটা হচ্ছে সাইট আর কি। Enter your first name, email দেন। এরপর এটা দিব। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার জিমেইলে যান। এটা কনফার্ম করেন। Confirm the subscription.
ওই যে গেট কনফার্মেশন কোডে হিট করেন, পিঙ্ক কালারের একটা ইয়ে আসছে। হ্যাঁ ভাই, এই যে নিচে এসে দেখেন কনফার্মেশন কোড পিঙ্ক কালারে লেখা আছে। নাও চেক ইউর ইমেইল এগেইন। আচ্ছা আপনার ইমেইল এগেইনে যান, ইমেইলে আবার যান, ইনবক্সে আসেন। কনফার্মেশন কোডটা কত? কনফার্মেশন কোড কোথায়? দেখেন নিচে আসেন। ক্লিক হিয়ার টু নাও ক্লেম ইউর, এটা দিব। দেন বাবা এখানে আবার আরেকটা চলে আসছে। আচ্ছা দেখি এখানে পড়ে দেখি এখানে কি কোনো কনফার্মেশন কোড আছে? আপনার জিমেইলটাতে যান। কোডটা মেইলে আসবে, মেইলে সম্ভবত একবার নিচে ওই যে কে এটা এই যে হ্যাঁ। right. আচ্ছা এটা কোথায় দিব? এটা আপনি স্ক্রিনশটও নিতে পারেন, আপনি হচ্ছে ইয়ে করেও দিতে পারেন, তবে বেটার স্ক্রিনশট। এটা একটা স্ক্রিনশট, মেলটার স্ক্রিনশট নিব। হ্যাঁ হ্যাঁ ইনস্ট্রাকশনটা পড়েন তাইলে ওইখানে লেখা আছে, এটা একটা স্ক্রিনশট নিতে হবে। এখানে ইনস্ট্রাকশন আছে, check email again, see confirmation message containing a session code, provide a screenshot of the confirmation code in the mail message or ভাইয়া একটু স্ক্রিনটা দেখেন ভাইয়া, ডাটা এন্ট্রির একটা কাজ করলাম আর কি। আচ্ছা করেন। আচ্ছা হ্যাঁ এখন ভাইয়া, স্ক্রিনটা তাহলে আমার করা শেষ ভাইয়া, এই সাথে সাবমিট করে দেন। সাবমিট করে দেবো। ওই যে স্কিপ টু টাস্ক নাকি ভাইয়া? না, না, সাবমিট না? সাবমিট। সাবমিট হ্যাঁ এটারও তো একটা স্ক্রিনশট নিব নাকি? হ্যাঁ আপনার হচ্ছে জি ভাইয়া। আচ্ছা আবার যান, আবার জবসে যান, জবসে গিয়ে দেখেন আরো কাজ আছে কিনা। আচ্ছা আপনার আর কাজ নেই? এখন আসে না তাহলে। আচ্ছা আপনার এটা করছি আর কি। আগে এটা দেখছিলাম তো, এটা একটু দেখি। হ্যাঁ ভাইয়া কি করবো? এখন এটা স্ক্রিনশট নিছেন? হ্যাঁ ভাইয়া। কোনটা ভাইয়া? এখন নিচে আসেন। আচ্ছা আচ্ছা এখানে কে 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 লেখেন। স্ক্রিনশটটা দিতেছি আর কি, স্ক্রিনশটটা নেই। না না লিংক দরকার নেই, এখানে হচ্ছে ফাইল দিতে হবে। শুধু কে লিখবো? হ্যাঁ কে 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 লেখেন। এখন নিচে আসেন, নিচে ইন্টারপ্রেস করে নিচে নামেন, ইন্টারপ্রেস করে। এন্টার প্রেস করলে তো আচ্ছা নিচে নিচে এখন লেখেন স্ক্রিনশট লিংক। দিয়ে লিংকটা দিয়ে দেন হাইফেন দিয়ে। যদিও আপনাকে ফাইল আপলোড করতে বলছিল, তারপর আপনি যেহেতু লিখেন এবং দুইটার মধ্যে একটা করলেই হবে, সমস্যা না। আপনি এখানে কনফার্ম পাস দিয়ে দেন, না ওইটা আর কিছু করতে হবে না। না না এখানে কে 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 লেখেন ভাই, শুধু কে 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 এটা কেটে দেন। হ্যাঁ এখন এটা হচ্ছে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক, এইটাতে হিট করেন। ফাইলটা আপলোড করে দিতে হবে, না হলে ফাইলটা আপলোড করতে হবে, তাইলে এই যে স্ক্রিনশটের লিংকটা কেটে দেন, এটা লাগবে না। আপনি ওই এটা ডাউনলোড করেন, যে স্ক্রিনশটটা নিয়েছেন ওটা ডাউনলোড করেন। এটা কি এখানে লাইট শট থেকে যেতে হবে না? সরি আপনার জিমেইলে যান, জিমেইলে গেলেই তো হচ্ছে। এই যে জিমেইলে আছেন, হ্যাঁ এখান থেকে এখন নিচে আসেন, নিচে এসে এটা বের করেন। আপনার আগে স্ক্রিনটা এখানে এই পেজটা এখানে থাকুক। আচ্ছা আমার কথাটা একটু শোনেন ভাই মন দিয়ে। আমারটা হয়ে গেছে এটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনারা দেখছি। আপনি স্ক্রিনটা আরেকটু উপরে নেন। আপনার স্ক্রিনশট যখন নেবেন তখন তো আপনার কোডটা দেখা যাবে। এখন কি আপনি পুরো স্ক্রিনশট নিতে পারবেন? দেখা যাইতে হবে। হ্যাঁ কে কেটা নিয়ে আসেন একটু এটা নিতে হবে। হ্যাঁ এখন আপনি আপনার স্ক্রিনশটটা বের করেন। স্ক্রিনশট নিব এখন লাইট শট দিয়ে। হ্যাঁ লাইট শট দিয়ে নিবেন। আচ্ছা হ্যাঁ
ঠিক আছে, এই যে নিচ্ছেন। হ্যাঁ, এখন এটা সেভ করেন। আচ্ছা ঠিক আছে। এই যে এখন ফাইলটা আপলোড করে দেন। আপলোড করে দিলে হবে। ডেস্কটপ স্ক্রিনশট এটা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ডান। আবার জবসে যান। এখানে আর 100% কোনটা আছে? 100% নাই, একটা 99% আছে। ওয়েবসাইট টেস্টিং সিঙ্ক আপ জিমেইল। দেখি এটাতে হিট করেন তো কি বলছে। Let's sign up and answer the question. You will select আচ্ছা, এখানে এই লিঙ্কটাতে গিয়ে আপনাদেরকে এই লিঙ্কটাতে হ্যাঁ আচ্ছা, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি। আসছে না ভাই। আসবেন, আমি একটা লিঙ্ক দিয়েছি, দেখেন একটা লিঙ্ক দিয়েছি। হ্যাঁ, এই লিঙ্কটাতে হিট করেন। দেখেন আপনাদের অনেকেরই একটা সমস্যা হবে, যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন, অনেকেই পারবেন না। যারা বিটলির লিঙ্কগুলো রিডাইরেক্ট করতে পারছেন না, বিটলির লিঙ্ক আপনারা যাইতে পারছেন হচ্ছে সেই বিটলির লিঙ্কটা দিবেন এবং এটাকে এক্সপান্ড করবেন। এক্সপান্ড করে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা দিয়ে সার্চ করবেন, তাহলে আপনারা ওই পেজে যেতে পারবেন। আপনি নিয়ে আসেন আপনার বিটলি লিঙ্কটা, এখানে নিয়ে আসেন। হ্যাঁ, লিঙ্কটা কপি করেন, কপি করে এখানে দেন। এক্সপান্ড করেন। এক্সপান্ড করব, কোনটা আসছে? এখন আসছে না, উপরে থাকে। নিচে নিচে যাব। না, আচ্ছা এই যে এইটা। এখন এই এটাই তো না ভাই? লিঙ্কটা, হ্যাঁ এই লিঙ্কটাতে যান। এই যে দেখেন এইখানে চলে আসছে। দেন আপনি এখানে সাবস্ক্রাইব দেন। এটা কি আমার মেইল অ্যাড্রেসটা দিব? আচ্ছা, এখানে বলছি ইউ ডোন্ট হ্যাভ এ জিমেইল অ্যাড্রেস, ইউ আর নট এলিজিবল টু অ্যানসার দিস সার্ভে। আপনি এখানে জিমেইল দিয়ে লগইন করা নাই, আপনি এই সাইটটাতে আছে তো আমি দেখতে পাচ্ছি আপনার ছবি দেখা যাচ্ছে। কোথায় ভাই? জিমেইল অ্যাড্রেসটা দেন এখানে। আচ্ছা নিচে আসেন। মেইল আচ্ছা, এখানে থাকেন, আপনি হচ্ছে আপনার মাইক্রো ওয়ার্কার্সে যান। বলছে টু টেস্ট ওয়েবসাইট কুইক অ্যাকশন টু রিসিভ ফটো, প্রোভাইড ইউর ইমেল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন আপ, প্রোভাইড কোড given at the end of the survey, go to at the end of the process you will receive a piano learning related gift
থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। আচ্ছা ঠিক আছে, ওই ফর্মটা আমরা ফিল আপ করে দেখি যে শেষ পর্যন্ত কি দেখা যায়। আসেন। এটা কোথায়, কোনটা দিব ভাই? এটা হচ্ছে প্রাইমারিতে দেন। এখানে কি নিচ্ছে? আচ্ছা প্রাইমারি, এখন নিচে আসে। নিচে এসে কি বলছে? আচ্ছা এগুলো একটু পড়ে দেখবেন। এত এটা পড়তে গেলে আমি আসলে এখানে টাইম কভার করতে পারবো না। তো এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে। এখানে ইনস্ট্রাকশন গুলো না পড়লে কাজ ভালো মতো করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আপনারা যে কাজটা করবেন, আজকে সারাদিন বসে জিমেইল হোক, আপনাদের নিজেদের নাম্বার যদি কাজ না করে, বাসায় অন্য কারো নাম্বার, বাবার নাম্বার, ছোট ভাই বোনের নাম্বার ইউজ করার দরকার নাই। ছোট ভাই বোনের ফিউচার লাগতে পারে, বা আমার মোবাইল নাম্বার যদি থাকে, এক্সট্রা যদি সিম থাকে, সেগুলো একটু ইউজ করে আপনারা 10টা কাজ করে দিবেন। ঠিক আছে, আমি সবার উদ্দেশ্যে বলছি। একটা কথা, হ্যাঁ আমি দেখেছি যে যারা 10 টাকা যখন হয়নি আর কি, রাতে ধরেন 2টা 3টার দিকে একটুখানি বসলে ওই সময় প্রচুর ডাটা এন্ট্রি কাজ আসে, অনেক আসে। তো ওই সময় একদিন বা 2 দিনেই 10-15টা কাজ করে ফেলতে পারবে। আচ্ছা তাইলে ঠিক আছে, 2-3টার সময়, এখন ভাই 2-3টার সময় অনেকেই আসলে ঘুমায়। ঠিক আছে, এখন এটা আসলে একদম এক্স্যাক্টলি বলাও যায় না যে 2-3টার দিকে আমি জেগে থাকলে আমি কাজ পাবোই, নাও পাইতে পারি। আপনি হয়তো একদিন কষ্ট করে থাকলেন, পাইলেন না। তবে যেভাবেই হোক, আপনার যদি একদিন কাজ করার জন্য 2টা-3টা পর্যন্ত জেগে থাকা লাগে, কষ্ট করে একটু জেগে থাকেন, রাত 10টার দিকে ঘুমান, মোবাইলে অ্যালার্ম সেট করে রাখেন, 2টা-3টার দিকে উঠে কাজ করে আবার ঘুমান। বাট আমাকে হচ্ছে কালকের মধ্যে আপনারা অ্যাটলিস্ট 10টা কাজ আপনারা করে দিবেন, কারণ আমাকে এই উইকের মধ্যে জমা দিতে হবে। কালকে বুধবার, বৃহস্পতিবার, আর 2 দিন সময় আছে। ভাইয়া এই যে একটু হেল্প চাচ্ছি। হ্যাঁ এই যে আসছে, কমপ্লিট করছি ভাইয়া। সকলে সাবমিট করে দিবেন। এটা তো দেখা যাচ্ছে সবই উঠানো আর কি, নাম্বারগুলা। যেটা উঠানো নাই আপনি শুধু ওইটা দেন, সব উঠানো থাকলে আপনি ফিনিশ করে ফেলবেন। সরি, দেখেন যদি কাজ না হয় তাহলে ওকে করেন। এই যে এখন কাজ আসছে, এখন এগুলো লেখেন। ভাইয়া কি L5 এটাও লিখতে হবে নাকি? ওটা ছাড়া হ্যাঁ L5 ও লিখতে হবে। স্পেস দিয়ে না, স্পেস ছাড়া ভাইয়া? এইটা স্পেস নিচ্ছে, স্পেস দেন। হ্যাঁ স্পেস নিচ্ছে ভাইয়া। তাহলে স্পেস দিয়ে লেখেন L5। চলে আসবে বাবা এখন। আচ্ছা ওইটা L5টা কেটে দিবেন, নাহলে স্পেসটা আগে কেটে দেন। উপরের লেখাটা স্পেসটা ফেলবা তো কাইটে দাও ভাইয়া। একটা এইভাবে স্পেসটা কেটে দেন। এই যে দেখো হ্যাঁ হ্যাঁ এখন আবার নিচেরটাতে আসেন, নিচেরটাতে ক্লিক করেন, একদম নিচেরটাতে। হ্যাঁ এটা দেন। আচ্ছা একটু উপরে স্ক্রল করে একটু উপরে উঠেন। হ্যাঁ ভাইয়া, এটা মনে হয় হয় না। এটা L5টা কেটে দেন, এখন নিচে আসেন। হ্যাঁ এখন ঠিক আছে, L5 লাগবে না। লাস্টে 07 লাগবে না, 9টা ডিজিট হলেই হবে। আচ্ছা প্রথম 9টা ডিজিট। এটা কি করব ভাই? এটা ফাঁকাই রাখেন, কিছু দরকার নেই। ভাইয়া এটা দেখেন কি আছে।
সরি ভাইয়া এটা কি LO2 ইউ ইউ L9 সম্ভবত এরকম। ও ইউ ডবল পরের দুইটা কি লেখছে LO এটা LO2 তো আমার মনে হচ্ছে। LO2 তারপর MU সম্ভবত ভাইয়া MU8 না 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 ভাইয়া L9 দেন L9 ছোট হাতের L দেন ভাই, ছোট হাতের। প্রথমে ছোট হাতের L দেন, না লিখছে না ভাইয়া প্রথমে ছোট হাতের L দেন। হ্যাঁ পরেরটাও ছোট হাতের। আচ্ছা ওটাকে বড় হাতেরই করে দিই। বড় হাতের হয় কেন ওটা? আমি তো ছোট হাত লিখি কিন্তু বড় হাত হয়ে যায়। আমার মনে হয় এটা ওয়ান এটা যদি 1 হয় তাহলে M আর U কে কি বানাবেন? তাও ঠিক। এটা ছোট হাতের L 0 2 M U 8 L 9 হ্যাঁ তাও তো নিচ্ছে না ভাইয়া। বা এটা 102 হবে 102 হ্যাঁ 102 রাইট তারপর MU MU 819 819 নিচ্ছে না। আচ্ছা আপনি পরেরটা দেন। লাস্টে এটা কি 3 নাকি লাস্টে? স্পেস দেওয়ার পরে 30 আছে সম্ভবত। না, এটা তো কখনোই নেয় না আর কি। আচ্ছা এটা হচ্ছে 102111819 রাইট 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 ভাই ঠিক বলছেন। জি ভাইয়া 102 102 তারপরে হচ্ছে 11 11 4 48 19 হ্যাঁ রাইট ভাইয়া। হ্যাঁ সাবমিট করবো ভাইয়া। হ্যাঁ করেন। নিচে ভাইয়া। ঠিক আছে। আচ্ছা দেখেন আপনারা এইভাবে কাজগুলো করবেন, ঠিক আছে? জি ভাইয়া এখন তো ডাটা এন্ট্রি ক্লিক করলে চলে আসে। হ্যাঁ ডাটা এন্ট্রি কাজ যখন করতে থাকবেন তখন পেতে থাকবেন। হ্যাঁ এই কাজটাও পাবেন, সমস্যা নাই। এই কাজটা 61টা কাজ, এখন একজনও অ্যাপ্লাই করেন। ঠিক আছে চলেন আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিয়ে আপনাদেরকে ছেড়ে দেই। আপনারা হচ্ছে আমাকে নেক্সট ক্লাসের মধ্যে সামহাও এটা ম্যানেজ করে দিবেন। আমার আগে 5 মতন ছিল, এখন আর এখন এটা জুবিল আর ঠিক আছে আমি সবার উদ্দেশ্যেই কিন্তু বলছি, আপনি এই কাজটা করে দিবেন। এমডি শাহিন হোসেন আছেন, হ্যাঁ ভাই আছে। মাহবুবা আক্তার, শামসুল আমিন, কাজী শামসুল আমিন নেই। দেন হচ্ছে আমজাদ হোসেন আছেন। এমডি ইমরান হোসেন ভাই, মাইক্রো ওয়ার্কার্স এর কাজটা কিন্তু নেক্সট ক্লাসে যেভাবে হোক করে জমা দিবেন। পুলক কবির, আচ্ছা পুলক কবির নেই, ঠিক আছে। মশিউর রহমান আছেন। জি ভাই মারুফুল ইসলাম, আচ্ছা। রূপা হালদার আছেন বা ছিলেন। মোস্তাফিজ বিন মিজান, ভাই আছে। ভাই আপনিও কিন্তু নেক্সট ক্লাসে 10টা কাজ করে এই শীটটা আপডেট করে দিবেন।
জি ভাইয়া জি। পারবেন, আপনারা চেষ্টা করলেই পারবেন 10টা কাজ করতে। ম্যাকলিন আছেন আপনি? জি ভাইয়া আছে। ম্যাকলিন, আপনি 2টা ক্লাস আমি মিস দেখতে পাচ্ছি। জি ভাইয়া। আর আপনি হচ্ছে 10টা কাজ করে দিয়ে দিবেন ভাই, ঠিক আছে? ওকে। শাহেরা ফাহিম, জি ভাই আছে। 10টা কাজ। হ্যাঁ জি ভাই। মাহবুব আলম, মাহবুব আলম, আচ্ছা। ইসমে জাকিয়াতুজ্জামান, জি ভাইয়া আছি। ভাইয়া আমি কাল আপু 10টা ছিলাম কাজ। কিন্তু নেম কল করা হয়নি। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, 10টা কাজ করে দিয়ে দিবেন, ঠিক আছে আপু? জি ভাইয়া চেষ্টা করবো আমি অন্য সিম দিয়ে। আচ্ছা, একটু সামহাও ম্যানেজ করে আমাকে দিয়ে দিবেন। মার্জিব চিরান, কি ভাইয়া ভাই 10টা কাজ। হয়ে গেছে, আর দুইটাই যে করতেছে, আর একটা 9টা হবে। আচ্ছা, তাহলে তো হয়ে গেল, এটা তাহলে নেক্সট ক্লাসে আপডেট করে দিবেন। আচ্ছা, 10টা কাজ বলতে 10টা রিভিউ। নোমান সিদ্দিকী, আচ্ছা নোমান সিদ্দিকী নেই। নওরিন রিজভি, নওরিন রিজভি উনি তো ক্লাস মিস নেয় না। ফাহমিদা সুলতানা, রমজান আলী, আচ্ছা ঠিক আছে। তাইলে আপনারা যে কাজটা এখন করবেন, আপনারা হচ্ছে ভাইয়া ওই যে আপডেট করে ওইটা তো আজকে তো দেন নাই মনে হয়। না, আমি নেক্সট ক্লাসে দিব। আচ্ছা, ঠিক যাদের আছে। নাম্বার সমস্যা নেই, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে থাকেন। আর আপনাদের হোয়াটসঅ্যাপের মেসেজ আমি অনেকেরটা দেখছি, আপনারা একটু কষ্ট করে বেশ কিছু, মানে অনেকেই লিখছেন আপনাদের ব্যাচ নাম্বারটা লিখছেন, অনেকেই ব্যাচ নাম্বার লিখে নাই। যদি কেউ ব্যাচ নাম্বার না লিখে থাকেন, দয়া করে আজকে একটু ব্যাচ নাম্বারটা লিখে দিবেন। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই আচ্ছা বলেন। হ্যাঁ ভাইয়া আমার নাম কাকা মানে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েন। আপনার নাম কি আমি এর আগের ক্লাসে দেখেছিলাম? আমি ছিলাম না ভাইয়া, আমি কিছু সমস্যার কারণে আমি 3 দিন ক্লাস করতে পারিনি, বাড়ির গ্রামে গেছিলাম তো ভাইয়া। আচ্ছা, আপনার নামটা কি আমাকে একটু বলেন? বিশাল দখল। আচ্ছা, বিশাল, হ্যাঁ বিশাল দোকো। আচ্ছা, আপনার নামটা আছে ভাইয়া, আপনার এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনি হচ্ছে আহ, যে কাজটা করবেন, আপনি হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর ডাটা কিছু দেন নাই। আমারটা আপডেট করা তো ভাইয়া। আপডেট করা 10টা কাজ হয়েছে। হ্যাঁ আমার 60টা না 68টা কাজ আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, তাহলে তো আর লাগছে না, আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। আচ্ছা, যাদের অ্যাটেন্ডেন্স আমি ডাকি না, এমন কেউ ডাকি কিন্তু আজকে ডাকি না, এমন কেউ আছেন? আচ্ছা, আর যাদের ডাকছি না তাদের তো নাম এন্ট্রি নাই, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আর তারাও হচ্ছে 10টা কাজ করবেন, করে আগামী ক্লাসে আমাকে দিবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে কম্পিউটার অ্যানালিসিস যেটা আমরা করলাম, এটা নিয়ে আজকে কারো কোনো কোশ্চেন আছে? ভাই 3টা কিওয়ার্ড নিয়ে করলাম আজকে, যেটুকু দেখাইছেন অতটুকুই করছি, 3টা কিওয়ার্ড নিয়ে ডিফারেন্ট। একটা কোশ্চেন ছিল, আমি জিনিসটা বলতে ভুলে গেছি। হ্যাঁ। হ্যাঁ, ওই অল ইন ইউআরএল যেটা, এটা কিভাবে বের করবে এটা, এই জিনিসটা কি? কিন্তু অনলাইন টাইটেলটা যেভাবে বের করছেন, শুধু টাইটেলের জায়গায় ইউআরএলটা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এই কিওয়ার্ডের মানে মান্থলি সার্চ ভলিউম যেটা, এটা এক্সাক্টটা কোথায় পাবো? এক্সাক্টটা তো আপনার আমরা তো হচ্ছে ওই যে হোয়াটস মাই এসিআরপি ওইটা থেকেই তো নিচ্ছি, আপনারা নেন, ওইটা থেকে নেন, সমস্যা নাই। ওটা থেকে তো যেমন হচ্ছে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আসে ওগুলো হচ্ছে মান্থলি সার্চ ভলিউমটা দেখায়। আমি যেটা সার্চ হচ্ছে সার্চ বক্সের কাছেই দেখবেন ওইটা দেখাচ্ছে, সার্চ বক্স যেখানে সার্চ করেন ওইখানেই দেখবেন ওইটা দেওয়া আছে। হ্যাঁ, ওইটা পাশে প্লাগের সাথে দেখবেন একটা ভলিউম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, পাইছি ধন্যবাদ। আচ্ছা, তো এখন যেটা করবেন দেখেন, আমরা হচ্ছে কেজিআর কিওয়ার্ড যখন নিয়ে কাজ করছি, তখন আমরা খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করছি যে কোনটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু এইখানে হচ্ছে কিন্তু তেমন কোনো নাই, যে আসলে এরকম কোনো প্যারামিটার নাই যেটাতে আমরা জাস্ট করে বলবো যে এইটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব কিভাবে? এটা সিলেক্ট করতে হবে টোটালি আপনার নিজের ডিসিশন মেকিং অ্যাবিলিটি বা আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে, আপনার সবগুলো দেখতে হবে
দেখে বিভিন্ন প্যারামিটার জাজ করে আপনাকে ডিসাইড করতে হবে যে কোনটা নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, তো আপনারা একটু বেশি ডাটা নিয়ে কাজ করেন। আপনারা 3টা যারা করছেন তারা তো ভালো, এটা রেখে দেন। যারা করতে পারেন নাই আজকে তারা এটা করে ফেলবেন। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কোনটা আমাদের জন্য সুইটেবল হবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে লিভ নিয়ে নেন, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, খোদাহাফেজ ভাইয়া, ভালো থাকবেন সবাই।